আচ্ছা, লাস্ট দিন আমি তোমাদেরকে অ্যালকিল গ্রুপের পুরো মানে অ্যালকিল হ্যালাইডে যে ক্লাসিফিকেশনটা হয় পুরোটাই কিন্তু আমাদের হয়ে গেছিলো, তাই তো? আচ্ছা, তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়ছো, কারণ সামনাসামনি আসলে আমি পড়া ধরবো। এটা তিন রকমের হয়। একটা হচ্ছে CsP3X, একটা হচ্ছে CsP2X, আর একটা হচ্ছে CsPX। এটার কটা হয়? এটার হয় চারখানা পার্ট, তাই তো? এটার মধ্যে চারখানা হয়। একটা হচ্ছে হ্যালো অ্যালকিন বা অ্যালকিল হ্যালাইড, যেটা হচ্ছে এই চ্যাপ্টারটা। তারপর হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড, ঠিক আছে? তারপরে হচ্ছে ভিনাইলিক হ্যালাইড, লাস্টেরটা হচ্ছে প্রোপারগিল হ্যালাইড, ঠিক আছে? তাহলে কি বললাম? অ্যালকিল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড, সরি ভিনাইলিক তো নয়, ভিনাইলিক তো এখানে, বেনজাইলিক হ্যালাইড আর হচ্ছে প্রোপারগিল হ্যালাইড। আচ্ছা, sp2 কার্বনের সঙ্গে যখন হ্যালোজেনের বন্ড ছিল সেটা দু রকমের ছিল। একটা ছিল হচ্ছে এটা ভিনাইলিক হ্যালাইড, আর একটা ছিল হচ্ছে অ্যারাইল হ্যালাইড, ঠিক আছে? আর sp হাইব্রিডাইজড কার্বন মানে কি? যে কার্বনটা ট্রিপল বন্ড করেছিল সেই কার্বনের সঙ্গে ডিরেক্টলি হ্যালোজেনটা অ্যাটাচড রয়েছে, ঠিক আছে? বাড়িতে ভালো করে দেখো। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নমিনক্লেচার। তাহলে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি হ্যালো অ্যালকেন, যার আরেকটা নাম হচ্ছে অ্যালকিল হ্যালাইড, সেই কম্পাউন্ডটার বা সেই চ্যাপ্টারটার জেনারেল কনফিগারেশনটা কি? দ্য জেনারেল কনফিগারেশন অর ফর্মুলা অফ দিস চ্যাপ্টার ইজ আর বন্ড এক্স, তাই তো? তো আজকে আমরা করবো হচ্ছে নমিনক্লেচার। নমিনক্লেচার মানে নেমিং, নমিনক্লেচার, ঠিক আছে? তো তিন রকমেরই অ্যালকিল হ্যালাইডের আমি নাম তোমাদেরকে বলবো। আচ্ছা, প্রথমে বলি এই যে CH3। CH3 তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কোনোটাই হয় না, তাই না? মিথাইল গ্রুপ তো ইটসেলফ একটা, মিথাইল গ্রুপ তো ইটসেলফ একটা অ্যালকিল গ্রুপ, রাইট? যদি CH3-র সঙ্গে ফ্লুরিন অ্যাটাচ থাকে, যদি CH3-র সঙ্গে ক্লোরিন অ্যাটাচ থাকে, যদি CH3-র সঙ্গে Br অ্যাটাচ থাকে, যদি CH3-র সঙ্গে I অ্যাটাচ থাকে, তো নামগুলো কি হবে? CH3-র সঙ্গে ফ্লুরিন অ্যাটাচড থাকলে নামটা হবে হচ্ছে মিথাইল ফ্লুরাইড। কি নাম হবে? মিথাইল ফ্লুরাইড। মিথাইল গ্রুপ সঙ্গে ফ্লুরাইড গ্রুপ, ঠিক আছে? মিথাইলের সঙ্গে যদি ক্লোরাইড গ্রুপ থাকে তাহলে নামটা কি হয়ে যাবে? মিথাইল গ্যাপ দিয়ে ক্লোরাইড। মিথাইল গ্যাপ দিয়ে ক্লোরাইড। নামের মধ্যে কিন্তু গ্যাপ হচ্ছে একটা, কারণ জেনারেল নেমে আলাদা আলাদা করে নামটা লিখতে হয়। এখানে কি হবে? মিথাইল ব্রোমাইড। তোমরা ইংলিশে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, মিথাইল ব্রোমাইড। আর এখানে কি হবে নামটা? মিথাইল আয়োডাইড। মিথাইল আয়োডাইড, তাই তো? দেখো, এগুলো যা গেল সব ছিল হচ্ছে জেনারেল নেম। এগুলো সবকটাই ছিল হচ্ছে ওর জেনারেল নেম। এবার আমি ওদের আইউপ্যাক নেম নিয়ে আলোচনা করছি। আইউপ্যাক নেম সেই তোমাদের ফার্স্ট দিন যেদিনকে ক্লাস করলাম সেদিনকে বলে দিয়েছিলাম, নাম্বার অফ কার্বনের উপর ডিপেন্ড করে নামগুলো হয় মিথ, ইথ, প্রোপ, বিউট, তাই তো? সবসময় জানবে এই যে সাইড গ্রুপ যেটা হয় এটা হচ্ছে সাইড গ্রুপ, ঠিক আছে? সে ফ্লুরিন হোক, ক্লোরিন হোক, ব্রোমিন হোক আর আয়োডিন হোক, কী বলা হয়? সাইড গ্রুপ বা পার্শ্ব শৃঙ্খল। সাইড গ্রুপের নাম সবসময় আগে লেখা হয়, তারপরে মেন চেনের নাম লেখা হবে। আগে সাইড গ্রুপ, তারপরে মেন চেন, সবসময় এটা মনে রাখবে। আইউপ্যাক নমিনক্লেচারের নিয়মই এইটা, আগে সাইড গ্রুপ তারপরে মেন চেন। তো সাইড গ্রুপের নাম কী হবে এখানে? সাইড গ্রুপের নামটা হচ্ছে, ভালো করে শুনবে সবাই, সাইড গ্রুপের নামটা হচ্ছে ফ্লুরো, তাই তো? মানে ফ্লুরাইড। সাইড গ্রুপের নামটা হচ্ছে ফ্লুরাইড, কিন্তু লাস্টে সাফিক্সটা কি আছে? আইডিই তো। আইউপ্যাক নেমিং অনুযায়ী, কে রে, আইউপ্যাক নেমিংয়ের নিয়ম অনুযায়ী লাস্টে এই আইডিইটাকে বাদ দিয়ে দিতে হয়, দিয়ে কি অ্যাড করতে হয়? ও অ্যাড করতে হয়, ও। তো নামটা কি হয়ে যাবে? স্পেলিংটা হয়ে যাবে ফ্লুরো। ফ্লুরাইড আর থাকছে না, হয়ে যাচ্ছে ফ্লুরো। কটা কার্বন অ্যাটাচ আছে? একটা কার্বন অ্যাটাচ রয়েছে। একটা কার্বন মানে কি হয়? একটা কার্বন মানে হয় হচ্ছে মিথ। আর সিঙ্গেল বন্ড থাকার জন্য কি হয়েছে? সিঙ্গেল বন্ড থাকার জন্য হয়েছে এন। সো নামটা হবে মিথেন, ফ্লুরো মিথেন, ফ্লুরো মিথেন। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে ব্রোমোমিথেন। একটা কার্বন তাই মিথেন হচ্ছে, ব্রোমো
মিথেন। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে আয়োডো মিথেন। এবার দুটো নামের মধ্যে একটু ডিফারেন্স তোমাদেরকে বোঝাই। দেখো, যখন জেনারেল নেম করেছিলাম তখন কিন্তু আহ, নামের মধ্যে একটা গ্যাপ ছিল, মিথাইল গ্যাপ দিয়ে ফ্লুরাইড, মিথাইল গ্যাপ দিয়ে ক্লোরাইড, মিথাইল গ্যাপ দিয়ে ব্রোমাইড, মিথাইল গ্যাপ দিয়ে আয়োডাইড। বাট যখন আমরা আইউপ্যাক নেমিং করেছি নামের মধ্যে কোনো গ্যাপ নেই, একবারে টানা, প্লুরোমিথেন, ক্লোরোমিথেন, ব্রোমোমিথেন, লাইক দিস। ঠিক আছে, এরকমভাবে রয়েছে। ভালো কথা। তো এই যে কটাই করলাম সব কটাই হচ্ছে মিথাইল হ্যালাইডের এক্সাম্পল, তাই তো? দিজ অল আর দ্য এক্সাম্পলস অফ মিথাইল হ্যালাইড। এবার শুধু তো মিথাইল হ্যালাইড থাকে না, 1 ডিগ্রি হ্যালাইডও থাকতে, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডও থাকতে পারে, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডও থাকতে পারে। তো এবার চলো আমরা চেষ্টা করি একটু 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের স্ট্রাকচার আর নাম বানাতে। তো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের স্ট্রাকচারটা কে বলতে পারবে আমাকে? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের স্ট্রাকচারটা কীরকম হয়? হোয়াট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার? হোয়াট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ অ্যালকিল, 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ? R bond CH2 bond. আর বন্ড CH2 বন্ড, তার সঙ্গে অ্যাটাচ থাকবে একটা হ্যালোজেন। এবার এর এক্সাম্পল কি হতে পারে? তার মানে এই পোর্শনটা তো থাকতেই হবে, CH2। হ্যালোজেন বলতে আমি ধরো এখানে নিলাম Cl, আমি ব্লু দিয়ে করি। ধরো অ্যালকিল গ্রুপ বলতে আমি একটা মিথাইল গ্রুপ নিয়ে নিলাম, ঠিক আছে? যে কোনো গ্রুপ নিতে পারি আমরা। CH3 বন্ড, এই CH2টা থাকতেই হবে, বন্ড। হ্যালোজেন বলতে কি নিতে পারি? ক্লোরিন নিলাম ধরো, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল কি হতে পারে? মাঝখানে এই CH2টা তো থাকতেই হবে। অ্যালকিল গ্রুপ বলতে ধরো নিলাম আমরা ইথাইল গ্রুপ, তাহলে কি হবে? CH3 CH2 বন্ড CH2 বন্ড আই, ধরো এরকম নিলাম। এবার বলো নেমিংটা কীরকম হবে? নেমিংটা কীরকম হবে বলো? প্রথমে এটার কথা বলছি, জেনারেল নেমিংটাকে করে নিই আমরা। এটা কি গ্রুপ? এটা হচ্ছে ইথাইল গ্রুপ। এই গ্রুপটার নাম কি? দিস ইজ ইথাইল গ্রুপ। তো এটা হবে হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটা হবে ইথাইল গ্যাপ দিয়ে ক্লোরাইড, রাইট? কিন্তু যদি এবার আমরা যদি এবার এটার আইউপ্যাক নেমটা করতে চাই, আইউপ্যাক নেম করলে কি করতে হয় বলো তো? আইউপ্যাক নেম করলে প্রথমে সবার আগে নাম্বারিং করতে হয়। কিসের নাম্বারিং করব? কার্বন নাম্বারিং করব। কার্বন কটা আছে গ্রুপের মধ্যে? একটা, দুটো, তিনটে। এটা কি কার্বন নাকি? নো, কার্বন হচ্ছে এই দুটো, তাই তো? এবার কথা হচ্ছে নাম্বারিংটা করব কোন দিক থেকে, লেফট সাইড থেকে নাকি রাইট সাইড থেকে? দেখো, তোমরা যদি লেফট সাইড থেকে নাম্বারিং করো তাহলে 1 2, তাহলে এই ক্লোরিন গ্রুপটা সেকেন্ড কার্বনের সঙ্গে অ্যাটাচড রয়েছে। বাট তোমরা যদি রাইট সাইড থেকে নাম্বারিং করো 1 2, তাহলে ক্লোরিন গ্রুপটা ফার্স্ট কার্বনের সঙ্গেই অ্যাটাচড রয়েছে। তো এমন একটা দিক থেকে নাম্বারিংটা শুরু করবে যাতে ক্লোরিন গ্রুপটা আগে আগে পাই আমরা। তাহলে কোন দিক থেকে করবো? অবভিয়াসলি রাইট সাইড থেকে। তো কত নম্বর পজিশনে ক্লোরিনটা অ্যাটাচড রয়েছে? ক্লোরিনটা অ্যাটাচড রয়েছে ফার্স্ট পজিশনে। তো জিনিসটা এইভাবে লিখতে হয়। নাম নিয়ম কি বলেছি? প্রথমে সাইড গ্রুপের নাম লিখতে হবে, তারপরে মেন চেনের নাম লিখতে হবে। সাইড গ্রুপের নাম কি? সাইড গ্রুপের নাম হচ্ছে ক্লোরো। সাইড গ্রুপের নাম হচ্ছে ক্লোরো, বাট ইউ হ্যাভ টু মেনশন দ্য পজিশন অলসো। মানে ক্লোরো গ্রুপটার পজিশন কি? ক্লোরো গ্রুপটার পজিশন হচ্ছে 1, তো লিখতে হবে 1 ক্লোরো। আবার হাইফেন কেন বলছি, হাইফেন ক্লোরো। কটা কার্বন আছে? দুটো কার্বন, তাহলে নামটা হয়ে যাবে ইথেন। সো ইট ইজ 1 ক্লোরো ইথেন। এবার হাইফেনের প্রসঙ্গে আসছি আমি। হাইফেন ব্যাপারটা কেন? হাইফেন ব্যাপারটা এই কারণে, যখনই আইউপ্যাক রুলের, আইউপ্যাক লেখার নিয়মটাই হচ্ছে যে কোনো নাম্বার আর অ্যালফাবেটের মাঝখানে সবসময় একটা হাইফেন বসবে। সো দিস ইজ 1 ক্লোরো ইথেন, ঠিক আছে? যদি আমি এটার কথা বলি, যদি আমি বলি এটার নাম কী হবে? এর নামটা হবে হচ্ছে, কী আছে এটা? প্রোপাইল গ্রুপ, তিনটে কার্বন, তো প্রোপাইল আয়োডাইড। নামটা লিখবে এন প্রোপাইল আয়োডাইড। আবার এন কেন পরে বোঝাচ্ছি। মানে এন মানে হচ্ছে নর্মাল বোঝায়, নর্মাল মানে পরপর পরপর রয়েছে সব কটা কার্বন। এন প্রোপাইল আয়োডাইড গ্যাপ দিয়ে, এন প্রোপাইল আয়োডাইড, ঠিক আছে? আর আইউপ্যাক নেমটা কি হয়ে যাবে যদি নাম্বারিং করি দিক থেকে? 1 2 3, তো তিনটে কার্বন রয়েছে। কী হবে নামটা? নামটা হয়ে যাবে হচ্ছে 1 আয়োডো ইথেন। যদিও এক্ষেত্রে বলে রাখি যে যদি কোনো একটা গ্রুপ 1 নম্বর পজিশনে থাকে তাহলে সেটাকে আর মেনশন করতে হয় না, মানে ওই নাম্বারটাকে আর মেনশন করতে হয় না। সো ইউ ক্যান সিম্পলি রাইট ইট লাইক ক্লোরো ইথেন, ঠিক আছে? 1 নম্বর পজিশনকে আর লিখতে হয় না, ক্লোরো ইথেন, আয়োডো ইথেন লিখলেই হবে এগুলোকে, ঠিক আছে? সেকেন্ডেরটা ইথেন, এটা প্রোপেন হবে না? প্রোপেন হবে না? ইয়া, দ্যাটস আয়োডোপ্রোপেন।
আয়োডোপ্রোপেন অর এন, ও নাম তো লেখা হয়ে গেছে, শুধু আয়োডোপ্রোপেন। আরেকটা জিনিস একটু বলে রাখি, খেয়াল করো আইইউপ্যাকের ক্ষেত্রে, যখন ওয়ানটা লিখছো মানে ওয়ান দিয়ে শুরু করছো তখন আইটাকে কি লিখেছো, স্মল আই তো। বাট যখন আমি ওয়ানটাকে লিখছি না, আই দিয়ে শুরু করছি, তখন আইটাকে ক্যাপিটাল লেটার লেখা হচ্ছে। যখন একটা অ্যালফাবেট দিয়ে শুরু হয় আইইউপ্যাক নেম, তখন অলওয়েজ সেটা ক্যাপিটাল দিয়ে লিখতে হয়। বাট যদি আগে কোনো নাম্বার থাকে তাহলে আর ওটা ক্যাপিটাল থাকে না। ঠিক আছে। নেক্সট 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে যাচ্ছি, এবার আমি মুছে দিলাম। টু ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের স্ট্রাকচারটা কীরকম হয়? দ্য স্ট্রাকচার ইজ লাইক দিস, আর সিএইচ আর ড্যাশড, এদিকে খালি হাত, তাই তো। আচ্ছা, তার সঙ্গে একটা হ্যালোজেন যুক্ত থাকবে এরমভাবে। তো এক্সাম্পল কী হতে পারে? ধরো বললাম এইটা CH3 বন্ড CH, উপরে CH3, এদিকে ধরো বললাম ব্রোমিন। আচ্ছা রাহুল, যদি তোমাকে জেনারেল নেম জিজ্ঞেস করি, এটার নাম কি ছিল গো, এই অ্যালকিল গ্রুপটার নাম কি ছিল? ওইটা ছিল অ্যালাইলিক। আহ, নাম বলছি, ক্লাসিফিকেশন বলিনি আমি। তুষার পারবে? কে বলতে পারবে এই অ্যালকিল গ্রুপটার নাম? ভুলে যাচ্ছ নাকি তুমি? আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল গ্রুপ বলা হয় আইসোপ্রোপাইল এটাকে। ব্রোমাইড। রাহুল কি হলো? কোন কার্বনটা থেকে হাতটা বেরিয়েছে? 2 ডিগ্রি কার্বনটা থেকে না তো? মাঝখানে কার্বন থেকে হাত বেরোলে এটাকে আইসো বলে না? এই চেন দেখো এইভাবে এঁকেছি, ওহো, মানে পরীক্ষা এভাবেই তো আঁকা হয়। তোমাদেরকে শেখানোর সময় এটা বলেছিলাম। এবার বলো কি হবে এটা? মাঝখানের থেকে ব্রোমিনটা বেরিয়েছে না, তো আইসোপ্রোপাইল ব্রোমাইড, লাইক দিস। আচ্ছা, যদি আমি আইইউপ্যাক নেমের কথা বলি, তো আইইউপ্যাক নেমের ক্ষেত্রে আমাদের প্রথম যে রুলটা ছিল মনে রাখো, আইইউপ্যাক নেমিং করার আগে প্রথম কাজটা হচ্ছে আমাদের লংগেস্ট চেন অফ কার্বনটাকে খুঁজে বার করতে হয়। তো লংগেস্ট চেন কোনটা হচ্ছে? এইটা হচ্ছে লংগেস্ট চেন, তাই তো। সো দিস ইজ দ্য মেন চেন অ্যান্ড দিস ব্রোমিন অ্যাক্টস অ্যাজ আ সাইড গ্রুপ। নাম্বারিং কোন দিক থেকে করবো? লেফট সাইড থেকেও করতে পারি বা এইট থেকেও করতে পারি। ধরো এইট থেকেই করছি, তো কী হবে? 1 2 অ্যান্ড 3। ব্রোমিন গ্রুপটা কোন কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে? সেকেন্ড কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তো নামটা কী হয়ে যাবে? 2 ব্রোমো প্রোপেন। কী হবে নামটা? 2 ব্রোমো প্রোপেন। দ্য নেম ইজ 2 ব্রোমো প্রোপেন। ঠিক আছে। অ্যান্ড নাও দ্য লাস্ট ক্যাটাগরি, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তো এই অ্যালকিল গ্রুপগুলোকে আমি মিথাইল গ্রুপ ধরে নিচ্ছি। ধরো এই গ্রুপটা আছে, আমাকে বলতে পারবে এই গ্রুপটার নাম কি ছিল? জেনারেল নেমটা কি ছিল এই গ্রুপটার? বিউটাইল গ্রুপ। হ্যাঁ কি? টার্ট বিউটাইল। টার্ট বিউটাইল গ্রুপ, ভেরি গুড, টার্ট বিউটাইল গ্রুপ। সো টার্ট হাইফেন দিয়ে বিউটাইল, টার্ট বিউটাইল আয়োডাইড। আচ্ছা, এবার আইইউপ্যাক নেম যদি করি, প্রথম কাজটা আমি কি বললাম? আমাদের লংগেস্ট চেন অফ কার্বনটা খুঁজে বার করতে হয়, ঠিক আছে। তোমরা যদি ভাবো চেনের মধ্যে সবকটা কার্বন কি রাখবে, সেটা কি পসিবল না। যদি আমি এইটাকে চেন বলি, এই কার্বনটা বাইরে চলে যাচ্ছে,
যদি আমি এইটাকে কার্বন চেনটা বলি, এই কার্বনটা বাইরে চলে যাচ্ছে, সো চারটে কার্বনকে একসঙ্গে ওকে, সো চারটে কার্বন একসঙ্গে আমরা কখনোই মেন চেনের মধ্যে নিতে পারবো না, ভালো কথা। তো আমি ধরে নিচ্ছি এটাই আমার মেন চেন। এবার নাম্বারিং করছি, ঠিক আছে, 1 2 3, বা তোমরা চাইলে নিচ থেকেও করতে পারো, একই হবে 1 2 3। বলো তো এখানে কটা সাইড গ্রুপ আছে? দুখানা সাইড গ্রুপ। এইটা একটা সাইড গ্রুপ, এটা একটা সাইড গ্রুপ। এই সাইড গ্রুপটার নাম হচ্ছে আয়োডো, আর এই সাইড গ্রুপটার নাম কি? এটা কি গ্রুপ? মিথাইল গ্রুপ তো, দিস ইজ মিথাইল। এবার আমাকে একটা কথা বলো, আয়োডো আর মিথাইল, আয়োডো স্টার্টস উইথ আই, মিথাইল স্টার্টস উইথ এম, অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসে? আই আগে আসে, জিএইচ আই জে কে এল এম, আই আর এম। ওকে, সো আই হচ্ছে আমরা জানি 9th লেটার আর এম হচ্ছে 13th লেটার, দ্যাটস ওয়াই আইটা আগে এসছে। সো যখন নামটা লিখবো আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করতে হবে, আর অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমাদের আইটাকে আগে লিখতে হবে, মানে আয়োডো নামটা আগে লিখতে হবে। এবার বলো আয়োডোটা কোন কার্বনের সঙ্গে রয়েছে? সেকেন্ড কার্বনের সঙ্গে, সো উই উইল রাইট 2-আয়োডো, ঠিক আছে। তারপরে মিথাইলের নামটা লিখতে হবে, ওটাও সেকেন্ড কার্বনের সঙ্গে রয়েছে। তো আয়োটা যেহেতু এটা লেটার দিয়ে শেষ হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, তাই একটা হাইফেন দিতে হবে, কারণ আবার 2 লিখতে হবে আমাকে। কেন 2 লিখছি? মিথাইল গ্রুপের পজিশনটা রিপ্রেজেন্ট করবো বলে। 2-আয়োডো হাইফেন 2, আবার হাইফেন, মিথাইল। সো 2-আয়োডো, 2-মিথাইল, তারপর মেন চেনে কটা কার্বন আছে? 3টে, মানে প্রোপেন। 2-আয়োডো 2-মিথাইল প্রোপেন, লিখে ফেলো 2-আয়োডো 2-মিথাইল প্রোপেন। যদি এই নামটা দিয়ে কিছু, মানে নামে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো। That third butyl টা general name? ইয়া, থার্ড বিউটালটা জেনারেল নেম। ঠিক আছে, সো অ্যালিফেটিক অ্যালকিল হ্যালাইডের নেমিং এইটুকুই যথেষ্ট আমাদের জন্য, ঠিক আছে, মোটামুটি আমরা করতে পারছি। বেনজিন গ্রুপের সঙ্গে যে নেমিংটা হয় সেটা আমি এখন পড়াবো না, ওটা হ্যালোয়ারিন করানোর সময় করাবো, এখন আমাদের ওটা করার দরকার নেই। গট ইট? চলো তোমরা আমাকে বলো এই নেমিং পার্ট থেকে তোমাদের কারোর কোনো অসুবিধা আছে কি না, কারণ ক্লাস 12-এর প্রথম রিয়াকশন শুরু হতে চলেছে আজকে, আর কিছু বাকি নেই। নেমিং নিয়ে কোনো প্রবলেম আছে কি না বলো। আর প্রবাবলি আমি বোধহয় তোমাদেরকে প্রথম কেমিক্যাল রিয়াকশন করাচ্ছি, মানে অর্গ্যানিকের, আগে কখনো তোমাদের রিয়াকশন করানো হয়নি। সো নেই আই গেস, ঠিক আছে। তো মোহক আমি কি বলেছিলাম, রিয়াকশন ক জায়গায় করতে হয় আমাদের? 2 জায়গায়, তাই তো। একটা হচ্ছে প্রিপারেশন করার জন্য, আর একটা হচ্ছে তৈরি করার পর ওইগুলো রিলেটেড রিয়াকশন কি থাকে। তো অর্গানিক পড়ার স্টেপগুলো আমি কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম জেনারেল স্ট্রাকচার, আর এক্স। এই চ্যাপ্টারে প্রত্যেকে জিজ্ঞেস করছি, এই চ্যাপ্টারে জেনারেল ফর্ম কি? RX. আর এক্স। আচ্ছা, পায়েল একটু আনমিউট করো। অ্যালকিল গ্রুপকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? শোনা গেল না। পৌশালী, অ্যালকিল গ্রুপকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আর কি? বন্ডার বন্ড আর। কোত্থেকে আসে অ্যালকিল গ্রুপটা? CH3 এর থেকে একটা হাইড্রোজেন সিএইচ, মানে চলে গিয়ে একটা অ্যালকিল গ্রুপ। CH3টা কোনো অ্যালকেন নয়, CH4 হচ্ছে অ্যালকেন। কে বলতে পারবে ঠিক করে অ্যালকিল গ্রুপ কোত্থেকে আসে?
অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন স্যার অ্যালকেন থেকে চেইন একটা থেকে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন বার করলেন। ভেরি গুড, ভেরি গুড, বেশ। তো হেডিং দাও, প্রিপারেশনস অফ হ্যালো অ্যালকেনস। প্রিপারেশনস অফ হ্যালো অ্যালকেনস, যা যা স্টেপ আমাদের আগে লাগে আমরা করে নিয়েছি। জেনারেল ফর্ম RX, আমরা স্ট্রাকচারের এক্সাম্পল লিখেছি, আমরা নেমিং করেছি, এবার প্রিপারেশন। ফোর্থ স্টেপ, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস। আমরা হ্যালো অ্যালকেনের স্ট্রাকচার বানাবো এবার, মানে তৈরি করব, সরি। এবার দেখো, অর্গ্যানিক কম্পাউন্ড প্রচুর আছে, অর্গ্যানিক ইনঅর্গ্যানিক প্রচুর কম্পাউন্ড আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক, কিটোন। এবার আজকে ধরো তোমাদেরকে বললাম, এই যে ধরো তোমরা আমার বাড়িতে পড়তে আসো, কেউ তোমরা আসো রেলগেটের ওই পার থেকে, কেউ তোমরা আসো ধরে নাও নোনাচন্দন পুকুর থেকে, কেউ তোমরা আসো তালপুকুর থেকে, তো তোমাদের তো বাড়ির অ্যাড্রেসগুলো আলাদা আলাদা, কিন্তু যখন পড়তে আসছো তখন তোমাদের ডেস্টিনেশনটা কী হচ্ছে? আমার বাড়িটা। তো কোথা থেকে আসছো, কোথায় আসছো, সেটা কিন্তু কমন ব্যাপার, সেটা হচ্ছে আমার বাড়ি। কিন্তু কোথা থেকে আসছো আর কীভাবে আসছো সেটা হচ্ছে বড় কথা। যেমন ধরো আজকে কারুর বাড়ি দমদমে, সে আমার কাছে পড়তে আসবে, তাহলে তার তো ট্রেন ছাড়া উপায় নেই। আজকে ধরে নাও কারুর বাড়ি আমার পাশের পাড়ায়, তাহলে সে কী করবে? সে কি বাস ধরবে নাকি? অবশ্যই না, সে সাইকেলে করে বা হেঁটে চলে আসবে। তো তুমি কোথা থেকে আসছো সেটা কিন্তু ম্যাটার করে। সেরকমভাবে তুমি যে হ্যালো অ্যালকেন তৈরি করছো, সো বেসিক্যালি তোমার রিয়াকশানের তো দুটো সাইড হয়, একটা রিয়াক্টেন্ট, একটা প্রোডাক্ট। প্রোডাক্টে থাকবে RX, তাই না? কারণ তুমি হ্যালো অ্যালকেন তৈরি করছো, প্রোডাক্টে থাকবে এটা। রিয়াক্টেন্টে কী কী থাকবে? রিয়াক্টেন্টে সেগুলোই থাকবে যেগুলো থেকে তুমি হ্যালো অ্যালকেন তৈরি করছো, ঠিক আছে? তো প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 দাও, ফ্রম অ্যালকোহলস। ফ্রম অ্যালকোহলস, বা তোমরা লিখতে পারো নাম্বার 1 দিয়ে অ্যালকোহল থেকে। ফ্রম অ্যালকোহলস মানে আমরা অ্যালকোহল কম্পাউন্ডগুলো থেকে আমরা এখন হ্যালো অ্যালকেন তৈরি করব। তোমাদের কারুর মনে আছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কী হয়? অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে বন্ড OH, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত এটা একটা কোনো কার্বন চেনের সঙ্গে যুক্ত থাকছে, ততক্ষণ পর্যন্ত এটা কোনো অর্গ্যানিক কম্পাউন্ড হচ্ছে না। তো কার্বন চেনকে আমি অ্যালকিল গ্রুপ দিয়ে লিখতে পারি তো। সো যখন কোনো একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটা জুড়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালকোহল কম্পাউন্ড। বুঝতে পারলে? সো বেসিক্যালি আমাদের এখানে যেটা করতে হবে, মন দিয়ে বোঝার চেষ্টা করো আমি কী বলতে চাইছি। আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালকোহল কম্পাউন্ড থেকে, মানে ROH থেকে, আমাদের অ্যালকোহল কম্পাউন্ড থেকে তৈরি করতে হবে RX। অ্যালকোহল কম্পাউন্ড থেকে আমাদের তৈরি করতে হবে কি? RX। লক্ষ্য করে দেখো, যেটা থেকে তৈরি করছি সেটা রিয়াক্টেন্ট সাইডে রেখেছি, আর যেটা তৈরি করছি সেটা প্রোডাক্ট সাইডে রেখেছি। ভালো কথা। এবার তোমাদের মধ্যে কেউ আমাকে প্লিজ বলো, তোমাদের কি মনে হয়? মন দিয়ে বুঝবে, এই জায়গা থেকে এবার মজাটা শুরু করো, হ্যাঁ? প্রত্যেকে মন দিয়ে বুঝবে, আর চিন্তাধারাটা তৈরি করো যে ROH এর সঙ্গে এমন কি মেশানো যেতে পারে যাতে RX তৈরি হতে পারে। আর বিলিভ মি, এমন কিছু এটা নয় যেটা তোমাদের মাথায় নেই, তোমরা মোটামুটি জানো এগুলো। বলো, এক্স জিনিসটা কি বাই দ্য ওয়ে? এক্স ইজ হ্যালোজেন, তাই তো? এক্স ইজ হ্যালোজেন। তো ROH এর সঙ্গে এমন কি অ্যাড করা যেতে পারে যাতে OH-টা যাবে এখান থেকে সরে, আর এখানে এক্স ঢুকে যাবে, এক্স মানে হ্যালোজেন, তাই তো? এমন কি অ্যাড করা যেতে পারে? বলো, প্রত্যেকে ট্রাই করো। এমন কি অ্যাড করা যেতে পারে যেটা OH-টাকে বার করে দেবে বা OH-টাকে টেনে নিয়ে চলে যাবে আর এক্সটাকে ওর ভিতরে ঢুকিয়ে দেবে? ভাবো একটু। কোনো একটা হ্যালোজেনই। আচ্ছা, কোনো একটা হ্যালোজেন যদি আমি দিই, হ্যালোজেন মানে কি? X2 থাকবে, হ্যালোজেন মানে হচ্ছে X2, মানে দুখানা হ্যালোজেন অ্যাটম। তো হ্যালোজেন অ্যাটম ভাঙলে কি হবে? মানে কোনো একটা অ্যাসিড, কোনো একটা অ্যাসিড ইয়া, মানে ভেরি গুড, HCl। ভেরি গুড। কোনো একটা অ্যাসিড দিতে হবে আমাদের, হ্যালোজেন অ্যাসিড দিতে হবে। হ্যালোজেন অ্যাসিড মানে কি? হ্যালোজেন অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এরকম, HX মানে HF, HCl, HBr, HI। আচ্ছা, তোমাদেরকে আগের দিন একটা কথা বলছিলাম যে আমরা এই চ্যাপ্টারে ফ্লুরিনকে একটু নেগলেক্ট করব। কারণ কি? ফ্লুরিন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, ও বন্ড ছাড়তেই চায় না ব্যাং ছাতার মাথা। তো সেক্ষেত্রে আমরা কি করব এখানটায়? ওয়েট, তখন আমাদের একটু মাথায় আনতে হবে, আচ্ছা এখানে ROH রয়েছে, তো যদি এখানে আমরা একটা হাইড্রোজেন অ্যাড করতে পারি, সবাই শোনো, সেজন্য ভালো করে শোনো, যদি এখানে আমরা হাইড্রোজেন অ্যাড করতে পারি, ও কি করবে? এই OH-টাকে নিয়ে কি হয়ে বেরিয়ে যাবে? H2O হয়ে বেরিয়ে যাবে। জল। ভার্মে যাক, H2O হয়ে বেরিয়ে যাক। কিন্তু এখনও তো এর মধ্যে একটা হ্যালোজেন ঢোকাতে হবে, রাইট? মানে হ্যালাইড অ্যাটম নো, হ্যালোজেন অ্যাটম ঢোকাতে হবে, মানে হ্যালাইড এক্স, শুধু এক্স ঢোকাতে হবে। তো এক্সটা কার সঙ্গে থাকবে তার মানে?
হাইড্রোজেন তো একা একা থাকতে পারে না, তার মানে হাইড্রোজেনের সঙ্গেই এই এক্সটা রয়েছে। কি হবে তাহলে? এটা এভাবে ভাঙবে এইচ প্লাস আর এক্স মাইনাস। এই এইচ প্লাসটা যাবে এখান থেকে ওইচটাকে নিয়ে এইচ টু হয়ে বেরিয়ে যাবে, আর এক্সটা তার জায়গায় অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি ভালো করে লিখে দিই, দাঁড়াও, ওয়েট। আর আমি আরেকটা কথা বলি, এই যে রিয়াকশানগুলোতে আমি যে অ্যারোগুলো দেবো, হ্যাঁ, প্রত্যেকের খাতায় যেন আমি অ্যারোগুলো দেখতে পাই। কারুর যেন এটা না মনে হয় বাবা অ্যারো দেবো লজ্জার ব্যাপার। অ্যারো দেওয়াটা কোনো লজ্জার ব্যাপার নয়, নইলে পরে কিচ্ছু বুঝতে পারবে না। সো কি বললাম আমি? আর ওইস থেকে মানে অ্যালকোহল থেকে আমরা তৈরি করছি আর এক্স, সেই জন্য আমরা মিশিয়েছি কি, এর জন্য আমরা মিশিয়েছি যে এইচ এক্স। এখানে রিয়াকশানে আমি যা যা জিনিসপত্র দেখাবো সব কিছু নোট করবে। তো এইচ এক্স ব্রেক করে হচ্ছে এইচ প্লাস আর এক্স মাইনাসে, এইচ প্লাস আর এক্স মাইনাসে। এই এইচ প্লাসটা কী করবে? এই এইচ প্লাসটা যাবে এখান থেকে ওইচ নিয়ে এইচ টুও হয়ে বেরিয়ে যাবে। এইচ প্লাসটা যাবে এখান থেকে ওইচ নিয়ে এইচ টুও হয়ে বেরিয়ে যাবে, আর তার জায়গায় এক্সটা গিয়ে অ্যাড হয়ে যাবে। সো ইট ইজ আর এক্স প্লাস এইচ টুও, আর এক্স প্লাস এইচ টুও। লিখে ফেলো সবাই। আমি কিন্তু মানে প্রথম কদিন হয়তো আমি একটু এক্সাম্পল বানানো দেখাবো তোমাদেরকে, বাট একটা সময় আসবে হয়তো আর 1 মাস পরে, বা হয়তো আর কয়েক সপ্তাহ পরের কথাই বলছি তোমাদেরকে, 2-3 সপ্তাহ পরে, তখন কিন্তু আমি আর কোনো রিয়াকশানের এক্সাম্পল লিখবো না, এই আর দিয়েই লিখবো, এই এক্স দিয়েই লিখবো। যা বানানোর তোমাদেরকে বানাতে হবে। তোমরা প্রথমে এই জেনারেল ফর্মটা লিখবে, রিয়াকশানের এই জেনারেল ফর্মটা লিখবে, অ্যান্ড আফটার দ্যাট তোমরা কী করবে? এই রিয়াকশানটার এক্সাম্পলটা লিখবে। তো তোমাদের দুটো করে কাজ, একটা হচ্ছে জেনারেল ফর্ম, একটা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, তো আগে আমরা একটা এক্সাম্পল লিখি, তারপরে একটু এই রিয়াকশনের বিষয়ে একটু জ্ঞান শুনবো। ঠিক আছে, এক্সাম্পল। আচ্ছা সৃজনী, একটা কথা বলো, এই অ্যালকিল গ্রুপের জায়গায় আমরা কি এক্সাম্পল নিতে পারি? অ্যালকিল গ্রুপটা কি কি হতে পারে? মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, যা খুশি হতে পারে। বলো তুমি হলে কি নেবে? CH3 CH3 মিথাইল। মিথাইল গ্রুপ। হ্যাঁ, সবাই মন দিয়ে শোনো কি বললো। অ্যালকিল গ্রুপের জায়গায় নিচ্ছে ও মিথাইল গ্রুপ CH3, বন্ড কি রয়েছে OH প্লাস। এইচএক্স এর জায়গায় তুমি কি নেবে? HCl HCl নেবে। ভালো, অ্যারো দিলাম। তো HCl কি করে ব্রেক করে? H প্লাস আর Cl মাইনাসে। তো H প্লাসটা যাবে এখান থেকে ওইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, আর Clটা গিয়ে অ্যাড হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে ওটা? CH3Cl প্লাস H2O। আচ্ছা আমরা একটা প্র্যাকটিস করি, যখনই এবার লিখবো না আমরা কম্পাউন্ডগুলোর নাম একটু বলে দেবো। চলো তুষার বলো CH3Cl এর নাম কি? স্যার ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। চলো লিখে ফেলো। এটা একটা এক্সাম্পল গেল, তোমরা এটা লেখো, তারপরে আরেকটা এক্সাম্পল লেখার চেষ্টা করো। আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলি, এই যে কম্পাউন্ডটা তৈরি হয়ে, এই যে তোমরা নিয়েছো রিয়াকশানটা কি নিয়েছে? CH3OH, তাই তো? সৃজনী CH3OHটা এটা অ্যালকোহল, তো এইটাকে না আমরা একটু নেগলেক্ট করবো। CH3OHটাকে আমরা একটু নেগলেক্ট করবো, আমরা CH3CH2OH নিয়ে কাজ করি। ঠিক আছে, এটা হচ্ছে মিথানল আর এটা হচ্ছে ইথানল। মিথানল একটু পয়জনাস হয় তো, আর রিয়াকশনের ক্ষেত্রে অতটা রিয়াক্টিভ নয়। আর মানে রিয়াক্টিভ নয় কথাটা বলা ভুল, কিন্তু এটা আমরা খুব একটা ইউজ করি না। সো ইট ইজ বেটার টু ইউজ CH3CH2OH। তো চলো CH3CH2OH, রিয়াকশনটা ভুল নয়, রিয়াকশনটা ঠিক, কিন্তু আমরা জেনারেলি অ্যালকোহল কোনো কম্পাউন্ড যখন লাগে আমরা তখন সবসময় ইথানলটাকে ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো জানবে। চলো ইথানল দিয়ে করি, মানে উই আর ইউজিং ইথাইল অ্যাজ দ্য অ্যালকিল গ্রুপ। তো CH3CH2OH প্লাস ধরো দিলাম HBr থেকে তৈরি হচ্ছে এইচ প্লাসটা কি, এইচটা কী করবে? ওইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে। সো এটা তৈরি হবে CH3CH2Br প্লাস H2O। আচ্ছা এটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দি স্ট্রাকচার? ইথাইল ব্রোমাইড। দিস ইজ ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। যদি কারোর এখানে বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে।
এই মিথাইল ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড এগুলো জেনারেল নেম তো? ইয়েস, নামের মধ্যে গ্যাপ রয়েছে মানেই তো জেনারেল নেম হয়েছে। আর বলছি যে এই যখন নামগুলো লিখবো ওখানে কি সবসময় জেনারেল নেমটাই লিখবো, এরকম কোনো নাকি ব্যাপার নেই, আইইউপিএস তোমার যা নেমটা ইচ্ছা, তুমি আইইউপ্যাক নেমও লিখতে পারো, তুমি জেনারেল নেমও লিখতে পারো, যা খুশি। হয়ে গেছে আই গেস। আচ্ছা, এবার দু একটা কথা একটু তোমাদেরকে বলি। এই যে বিক্রিয়াটা হলো না, এই বিক্রিয়াটার নাম হচ্ছে, এটা মানে প্রত্যেকটা বিক্রিয়ার একটা ক্রিয়া কৌশল থাকে, যেটাকে আমরা ইংলিশে বলি মেকানিজম। ক্লাস 11-এ তোমাদের একটা চ্যাপ্টার ছিল রিয়াকশন মেকানিজম বলে, সেখানে তোমার যত রকমের রিয়াকশন হয় সবকটা ছিল, কিন্তু 12-এ সেইটা আর নেই। বাট আমাদের কিন্তু মেকানিজমের পুরো আইডিয়া থাকতে হবে। তোমাদের মেকানিজমের ক্লাসও আমি করাবো, বাট ক্লাস 12-এ একটা মেকানিজম আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে, বাংলায় লেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর ইংলিশে লেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এটা খুব ইম্পর্টেন্ট, আমি করাবো, নেক্সট দিনই করাবো। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে, যেটাকে শর্টে বলা হয় হচ্ছে এসএন রিয়াকশন, এটাকে শর্টে বলা হয় এসএন। এস কীভাবে লেখার নিয়মটা দেখো, এস সাবস্ক্রিপ্টে এন। এই যে রিয়াকশানটা আমি দেখালাম, এটা হচ্ছে এসএন মেকানিজম ফলো করে হয়, ঠিক আছে, এসএন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা হয়। মানেটা কি স্যার এটার? এখন কিচ্ছু বোঝাবো না, শুধু এইটুকু বলতে পারি সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন কেন বলা হচ্ছে। প্রতিস্থাপন এই জন্য বলা হচ্ছে যে এক্সটা গেল, ঠিক আছে, এই যে হ্যালোজেনটা, ধরো এই যে রিয়াকশানটা হচ্ছে, হ্যালোজেনটা কী করছে, ওইচটাকে সরিয়ে নিজে গিয়ে বসে পড়ছে, তাই তো। আগে আরের সঙ্গে কে ছিল, ওইচ ছিল, এখন আরের সঙ্গে কে হয়ে গেল, এক্স হয়ে গেল। সো দিস ইজ সাবস্টিটিউশন রিয়াকশন। তোমাদের তো এই কদিন আগে ইলেকট্রোকেমিস্ট্রিতে বলছিলাম না আমি, যে ধরো জেড প্লাস CuSO4, তো এখন সিউকে সরিয়ে কে বসে পড়লো, জেড। প্রতিস্থাপন বিক্রিয়া ছিল না, তো এটা প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক কেন বলা হচ্ছে, মানে সাবস্টিটিউশনটাকে নিউক্লিওফিলিক কেন বলা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে পরে শেখাবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে অ্যালকোহলটা আমরা নিয়েছি, সৃজনী এই যে অ্যালকিল গ্রুপটা এখানে রয়েছে, হোয়াট টাইপ অফ অ্যালকিল গ্রুপ ইজ দিস? 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি? 1 ডিগ্রি। কি করে বুঝছো তুমি 1 ডিগ্রি? আমরা তো যে কোনো রকমের অ্যালকিল গ্রুপকেই আর দিয়ে রিপ্রেজেন্ট করি, শুধু আর লিখে দিলে ভগবান জানে যেটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি। যদি RCH2OH লিখতাম তাহলে বুঝতে 1 ডিগ্রি। যদি দেখো এখনো ক্লিয়ার হচ্ছে না, মুসলাম এই রিয়াকশন দুটো বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো আমি কি বললাম? আমি বলছি, আমি যদি শুধু আর লিখে দিই, তো পর্দার পিছনে কে আছে আমি কি করে জানবো? আর বন্ড ওয়েট যদি লিখি, অ্যালকিল গ্রুপ তো যা খুশি হতে পারে, ইট মে বি 1 ডিগ্রি, ইট মে বি 2 ডিগ্রি, ইট মে বি 3 ডিগ্রি, এমনকি এটা ওই মিথাইল গ্রুপও হতে পারে, আমি কি করে জানবো কোনটা? হ্যাঁ, যদি এইভাবে লিখে দিতাম আর বন্ড CH2 খালি হাত তার সঙ্গে OH, তাহলে বলতাম 1 ডিগ্রি অ্যালকোহল। যদি এইভাবে লিখতাম আর CH উপরে আর ড্যাশড এদিকে OH, তাহলে বলতাম 2 ডিগ্রি অ্যালকোহল। যদি এটা থাকতো আর সি উপরে আর ড্যাশড এদিকে আর ডাবল ড্যাশড, তাহলে বলতাম 3 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু এখন বুঝবো কি করে এটা কত ডিগ্রি? সো এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যে কোনো অ্যালকোহলই হতে পারে, বাট ইউ মাস্ট নো। আচ্ছা স্যার, 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ তো জানি, 1 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে? যেখানে OH গ্রুপটা, যে কম্পাউন্ডে OH গ্রুপটা একটা 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত, তাকে বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ। যেখানে OH গ্রুপটা একটা 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপের সঙ্গে অ্যাটাচ, তাকে বলা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ। যেখানে OH গ্রুপটা একটা 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত, সেটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ বা 3 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে। তো এখন এই রিয়াকশানটার ক্ষেত্রে অর্ডারটা লিখে রাখো, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি তোমরা লিখে রাখো। বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি কী হবে? সবচেয়ে ভালো করতে পারে 3 ডিগ্রি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহলে এই বিক্রিয়াটা সবচেয়ে ভালো হয়, তারপরে হয় প্রাইমারি অ্যালকোহলে, অ্যান্ড লাস্টলি হয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলে। জেনারেলি এই অর্ডারটাকে ফলো করে, ঠিক আছে, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি হলো। এটা তো গেল এই অ্যালকোহল কম্পাউন্ডটার কথা। এই হ্যালোজেনের বিষয়ে কি বলবো দেখো, এখানে একটা জিনিস বুঝবে, এই যে রিয়াকশানটা হচ্ছে, ধরো বললাম CH3CH2OH, হ্যাঁ, প্লাস HCl। এখন HClটা কী করে, Clটা চলে যায় এই কার্বনের সঙ্গে বন্ড করতে, আর OHটা চলে আসে হাইড্রোজেনের কাছে।
সিএলটা যে হাইড্রোজেনটাকে ছেড়ে এখানে গেল, তাহলে কি তৈরি করবে ও? CH3CH2Cl তো, প্লাস H2। এবার আমার বক্তব্য হচ্ছে সিএলটা যদি ওর বন্ধু এই হাইড্রোজেনটাকে নাই ছাড়তো, বুঝতে পারছো? হাইড্রোজেন ক্লোরাইড মানে কি, ক্লোরিন আর হাইড্রোজেন অ্যাটাচড হয়ে রয়েছে। ক্লোরিনটা যদি নিজের হাইড্রোজেনটাকে নাই ছাড়তো, তাহলে কি কোনোদিন ও CH3CH2-র সঙ্গে বন্ড হতে পারতো? এই যে বলে না যে কিছু কিছু পাওয়ার জন্য আমরা কিছু কিছু জিনিস ছাড়তেও হয়, তাই তো? তাহলে যদি আজকে হাইড্রোজেনটাকে না ছাড়তো ক্লোরিনটা, তাহলে কি কোনোভাবেই CH3CH2-র সঙ্গে অ্যাটাচড হতে পারতো? জীবনেও পারতো না। তো এখন কথাটা হচ্ছে, আজকে ধরে নাও তোমাদেরকে আমি বললাম একটা কথার কথা বলছি, ধরো তোমরা আজকে এখানে রয়েছো, এবার তোমাদের জন্য ধরে নাও ক্যালিফোর্নিয়াতে একটা ভালো একটা চাকরি এসছে, ঠিক আছে? মাসে ধরো 5 লাখ টাকা মাইনে, ইনিশিয়ালি প্রচুর মাইনে, ভালো চাকরি, টাকাটাই বড় কথা না, ভালো চাকরি। তো এখন তোমরা বলছো যে না, আমরা আমাদের শহর ছেড়ে যাবো না, দ্যাটস আ ভেরি গুড থিং। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার শহর ছাড়ছো, ততক্ষণ পর্যন্ত তুমি ওই অপরচুনিটিটা পাচ্ছ না কেরিয়ার ওয়াইজ, তাই তো? তাহলে তোমাকে যদি ওই চাকরিটা পেতে হয়, তাহলে তোমাকে তোমার শহরটাকে ছেড়ে কম্প্রোমাইজ করে যেতে হবে। তো ক্লোরিন যদি হাইড্রোজেনকে কম্প্রোমাইজ না করতো, যদি না ছাড়তো, তাহলে কোনোদিনই ওই ওইসটাকে সরিয়ে ওখানটায় বসতে পারতো না। তো এখন আমার বক্তব্য হচ্ছে, আজকে ধরে নাও আমি তুমি দুজনেই চাকরিটা পেয়েছি, ঠিক আছে? যে আগে আগে ছেড়ে চলে যাবে শহরটা, সে আগে আগে চাকরিটা গিয়ে পেয়ে যাবে, তাই তো? তো এখন ধরে নাও হ্যালোজেন কী কী হতে পারে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই 4টে হ্যালোজেনের মধ্যে তাড়াতাড়ি যে হ্যালোজেনকে ছাড়বে সে ভালো রিয়াক্ট করবে, নাকি যে আস্তে আস্তে হাইড্রোজেনটাকে ছাড়বে সে ভালো রিয়াক্ট করবে, বলো? তাড়াতাড়ি ছাড়ো। অবভিয়াসলি যে তাড়াতাড়ি ছাড়বে। যে গ্রুপগুলো কোনো একটা কম্পাউন্ডকে ছেড়ে বেরিয়ে যায়, সেগুলোকে বলা হয় হচ্ছে লিভিং গ্রুপ। কি বলা হয় সেগুলোকে? লিভিং গ্রুপ। তো এই যদি আমি HCl এর কথা বলি, HCl এর লিভিং গ্রুপ কোনটা? Cl মাইনাসটা, এই যে ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাইড্রোজেনকে। সো এই লিভিং গ্রুপেরও একটা অর্ডার হয়, ঠিক আছে? দের ইজ অলসো অর্ডার অফ, এটা বাংলায় ইংলিশে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অর্ডার অফ লিভিং গ্রুপ, অর্ডার অফ লিভিং গ্রুপ, এটা আমি প্রত্যেকদিন পড়াটা জিজ্ঞেস করব। অর্ডার অফ লিভিং গ্রুপ সবচেয়ে ভালো ছেড়ে বেরিয়ে যায় হচ্ছে আয়োডাইড, তারপরে ব্রোমিন, এবং তারপরে ক্লোরিন। সবচেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ যে, সে তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, মনে রাখবে। এবার দেখো, এই কম্পিটিশানে ফ্লুরিনকে রাখিই নি আমি, কারণ ফ্লুরিন অত্যন্ত বেকার একটা জিনিস, ও ছাড়তেই চায় না বন্ড, এতটা ইলেকট্রোনেগেটিভ ও বন্ড ছাড়তেই চায় না, তাই ওকে আমি অর্ডার অফ লিভিং গ্রুপে রাখিই নি, বা একদম জঘন্য ব্যাপার। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, এই রিয়াকশানটা ভালো করে তৈরি করার জন্য, এই রিয়াকশানটা দিয়ে হ্যালো অ্যালকেন তৈরি করার জন্য তোমরা কোন অ্যাসিডটা ইউজ করবে? HCl, HBr, নাকি HI? তোমাদেরকে যদি আমি অপশান দিই, তাহলে তোমরা কোনটা ইউজ করবে? HCl, HBr না HI, বলো? HI। কেন HI ইউজ করবো আমরা? কারণ আয়োডিন ইজ দ্য বেস্ট লিভিং গ্রুপ। তুষার, রাহুল, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, অন্বেষা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, চলো এত অব্দি নোট করো, মুছবো। মুছলাম। আচ্ছা, আরেকবারের জন্য আমি রিয়াকশানটা লিখছি, এবার তোমাদের লিখতে হবে না এটা। এই যে ROH প্লাস HX থেকে তৈরি হচ্ছে RX প্লাস H2O। আচ্ছা, তোমাদের এই রিয়াকশানটা দেখে, এই যে তোমরা তো এক্সাম্পলও লিখলে, তোমাদের এই রিয়াকশানটা দেখে একটু সন্দেহ হচ্ছে না কোনো রকমের? আমার কিন্তু হচ্ছে। কেন বলো তো? একটা কথা ভাবো, তোমরা ছোটোবেলা থেকে কত রিয়াকশান দেখেছো বইতে, ক্লাস 9-10-এর বইতেও দেখেছো। আচ্ছা, রিয়াকশানের উপরে তো অনেক জিনিসপত্র থাকে, হিট থাকে, প্রেশার থাকে, ক্যাটালিস্ট থাকে, রিয়েজেন্ট থাকে, এ তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই এর মধ্যে। তাহলে রিয়াকশানটা হলো কী করে? বেসিক্যালি এই যে প্রথম রিয়াকশানটা তোমাদেরকে আমি করালাম, ফার্স্ট ওয়ান, যে অ্যালকোহল থেকে আমরা কি করে আচ্ছা, বাই দ্য ওয়ে, ওখানটা না লিখে রাখো একটা কথা, এই যে ফ্রম অ্যালকোহলস লিখেছি তো, ফ্রম অ্যালকোহলস লিখেছিলাম তো, তার আন্ডারে না অনেকগুলো রিয়াকশান হবে তো। তো এ দিয়ে লিখে রাখো, বাই দ্য অ্যাকশান অফ, তোমরা বাংলায় লেখো,
হ্যালোজেন অ্যাসিডের ক্রিয়া দ্বারা, তোমরা লিখে রাখো বাই দ্য অ্যাকশন অফ হ্যালোজেন অ্যাসিডস, বাই দ্য অ্যাকশন অফ হ্যালোজেন অ্যাসিডস, বলতে ভুলে গেছিলাম, বাই দ্য অ্যাকশন অফ হ্যালোজেন অ্যাসিডস। তো এই যে প্রথম রিয়াকশনটা তোমাদের করানো হলো, এটা হচ্ছে কিরম বলো তো, ধরো তোমরা জিজ্ঞেস করলে স্যার বোম্বে কোন দিকে, বললাম চলো বোম্বে রোড ধরে সোজা চলে যাও, ঠিক আছে, বোম্বে কোন দিকে, বোম্বে রোড ধরে সোজা চলে যাও। ব্যাপারটা কি এতটাই সোজা সত্যি? না, একা বেঁকাও থাকতে পারে, গাড়ির পেট্রোল ভরতে হতে পারে, অনেক ব্যাপার আছে, তাই তো? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিয়ে দেওয়া, এই তো এদিকে চলে যা, আর সত্যি সত্যি বোম্বে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই তো? তাহলে শুধু ডিরেকশন দিয়ে দেওয়া আর সত্যি সত্যি যাওয়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে রিয়াকশানটা আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা হয়তো এক্সাম্পল বানাতে পারবে, রিয়াকশানটাও হয়তো করতে পারবে, কিন্তু রিয়াকশানে প্রোডাক্ট খুব কম পরিমাণে তৈরি হবে। এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়া, যে এইরমভাবে এইচ এক্স দিলে এইচ টু হয়ে বেরিয়ে যাবে আর এক্সটা এখানে ঢুকে যাবে, এটা একটা ওভারভিউ। বাট দিস ইজ নট দ্য এক্স্যাক্ট রিয়াকশান। রিয়াকশানের মধ্যে ক্যাটালিস্ট, রিএজেন্ট, অনেক জিনিসপত্র থাকে। তো এবার আস্তে আস্তে করে আমরা সেগুলো শিখবো। তাই ফ্রম অ্যালকোহলের মধ্যে অপশান মানে নাম্বার বি লেখো, প্রিপারেশন অফ, এর আন্ডারই চলছে, হ্যাঁ, মানে অ্যালকোহল থেকেই চলছে এটা, প্রিপারেশন অফ ক্লোরোঅ্যালকেন, প্রিপারেশন অফ ক্লোরোঅ্যালকেন। এবার তোমাদেরকে বলি, আর এক্স তো যা খুশি হতে পারে, আর এক্স তো আর এফ হতে পারে, আর সিএল হতে পারে, আর বিআর হতে পারে, আর আই হতে পারে। এখন কথা হচ্ছে, যদি আমরা এখানে এইচ এক্সের জায়গায় এইচ সিএল নিতাম তাহলে আর সিএল তৈরি হয়ে যেত, যদি এইচ বিআর নিতাম তাহলে আর বিআর তৈরি হয়ে যেত, যদি এইচ আই নিতাম আর আই তৈরি হয়ে যেত। অ্যালকিল ফ্লুরাইডটা বানানো একটু কঠিন ব্যাপার, একটু পরে করছি আমরা সেটা, ঠিক আছে? সো আমার বক্তব্য হলো, আমি হ্যালোজেন অ্যাসিডটা যেরকম নেব সেরকম অ্যালকিল হ্যালাইড তৈরি হয়ে যাবে, কিন্তু প্লিজ ডোন্ট ইউজ দিস, জঘন্য রিয়াকশান একটা। আমরা এই রিয়াকশানটাই ফলো করি সব জায়গাতে, বাট এখানে কোনো রিয়েজেন্ট, ক্যাটালিস্ট ফ্যাটালিস্ট কিচ্ছু নেই, তাই হ্যালো অ্যালকেন তৈরি হতে চায় না, মানে খুব কম পরিমাণে তৈরি হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি যতবার ক্লাস 12-এ তোমাদেরকে এটা জিজ্ঞেস করবো, মিলিয়ে নিও আমার কথাটা, যে রেকর্ড করে রাখো পারলে মোবাইলে, যতবার তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমরা আমাকে এই রিয়াকশানটাই বলবে। আমি যদি বলি এই বলো তো মিথানল রয়েছে, সেখান থেকে আমরা মিথাইল ক্লোরাইড কী করে তৈরি করব, হ্যাঁ এই তো স্যার HCl দিয়ে দেবো, HCl দিলেই হাইড্রোজেনটা ওয়েস্টটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে আর সিএলটা অ্যাড হয়ে যাবে। আরে অপদার্থ তৈরি হয় না, মানে হয় কিন্তু খুব কম পরিমাণে তৈরি হয়, খুব কম পরিমাণে তৈরি হয়, তাই এই রিয়াকশানটা আমরা নেগলেক্ট করবো। তাহলে স্যার কী করবো এবার? এবার আমরা এই রিয়াকশানটাকেই মডিফাই করে 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 বিভিন্ন রকম স্পেশালাইজড রিয়াকশন শিখবো। এবার এখন আমরা যেগুলো করবো সেগুলো হচ্ছে স্পেশালাইজড রিয়াকশন। স্পেশালাইজড মানে দেখো হেডিং দিচ্ছি প্রিপারেশন অফ ক্লোরোঅ্যালকেন, তাহলে এই পদ্ধতিতে শুধুমাত্র ক্লোরোঅ্যালকেনটাই আমরা তৈরি করতে পারবো, অন্য কোনো অ্যালকেন নয়। ক্লোরোঅ্যালকেনই তৈরি করতে পারবো, ব্রোমো অ্যালকেন বা আয়োডো অ্যালকেন পারবো না এখন, ঠিক আছে? তো কী করে করা হচ্ছে দেখি। আচ্ছা আমি সৃজনীকেই জিজ্ঞেস করবো, সৃজনী তুমি বলবে। ধরো আর OH রয়েছে, মানে অ্যালকোহল গ্রুপ রয়েছে, ঠিক আছে? তোমাকে বলা হলো সেখান থেকে আমরা তৈরি করব RCl, তুমি তাহলে এখানে কি মেশাবে? HCl। ভেরি গুড, আমরা HCl মেশাবো। এবার তোমরা বলতে পারো যা বাবা সে একই তো হলো, ইয়েস একই হলো, সিএলটা অ্যাড হবে আর এইচটা ওইচটাকে নিয়ে কি হয়ে বেরিয়ে যাবে, H2O হয়ে বেরিয়ে যাবে, এই এইচটা যাবে গিয়ে এই ওইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ একই হলো। কিন্তু এখানে আমরা কিছু ক্যাটালিস্ট ইউজ করেছি, যেটা তোমাদের লিখতে হবে। কি ক্যাটালিস্ট? অ্যানহাইড্রাস, বাংলায় অ্যানহাইড্রাস মানে বাংলায় হচ্ছে অনার্দ্র, অ্যানহাইড্রাস ZnCl2, অ্যারোর উপরে লেখো অ্যানহাইড্রাস ZnCl2 এবং অ্যারোর নিচে একটু হিট দাও, হিট, এই ট্রায়াঙ্গেলটা দিয়ে আমরা হিট সাইন বোঝাই, ঠিক আছে? রিয়াকশানে একটু হিট দিতে হবে। তো ROH প্লাস HCl থেকে তৈরি হচ্ছে, মানে ক্যাটালিস্ট দিয়েছি অ্যানহাইড্রাস ZnCl2, এইচটা গিয়ে ওইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাচ্ছে আর সিএলটা ঢুকে যাচ্ছে, RCl প্লাস H2O। সো রিয়াকশনের এই ক্যাটালিস্টের কাজটা কি? রিয়াকশনের রেটটাকে একটু বাড়িয়ে দেওয়া, তাই তো? রিয়াকশনের রেটটাকে একটু বাড়িয়ে দেওয়া। এক্সাম্পল, চলো তোমরা আমাকে বলো এক্সাম্পল কি লিখবো, এক্সাম্পল কি লিখবো? আরে বোবা হয়ে, CH3CH2OH। ভেরি গুড, কারণ CH3OHটা একটু পয়জনাস হয়ে যায়, ওই জন্য CH3CH2OH প্লাস HCl, অ্যারোর মাথায় লিখবো অ্যানহাইড্রাস ZnCl2 আর হিট, এইচটা ওইচটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই এইচটা
আর আমি ঠিক এই অ্যারোগুলো দেখতে চাই তোমাদের খাতায়। এইচটা ওইচটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে H2O হয়ে, সিএলটা অ্যাটাচড হয়ে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে CH3 CH2 Cl, আর কি বেরিয়ে যাবে বাই প্রোডাক্ট হিসেবে H2O। এটাকে বলে বাই প্রোডাক্ট বা উপজাত পদার্থ। মোহক ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কিন্তু গ্যাসিয়াস হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে, মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ব্র্যাকেটে লিখে রাখতে পারো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এটা হলো বাংলায়, এখানে ব্র্যাকেটে লিখে রাখো গ্রোভের পদ্ধতি, তোমরা লেখো গ্রোভস প্রসেস। কি বলা হয় এটাকে? গ্রোভস প্রসেস। আমি তোমাদের ডিরেক্ট জিজ্ঞেস করবো, এই গ্রোভস প্রসেস বলো, বুঝতে হবে। তার মানে ও আচ্ছা স্যার, ROH প্লাস HCl তৈরি হচ্ছে RCl প্লাস H2O, এর উপরে অ্যানহাইড্রাস ZnCl2, নিচে হিট, বলতে হবে সঙ্গে সঙ্গে। সেইভাবেই বাড়িতে পড়বে। যদি ক্লাসে এসে দেখি আমি করছিলাম, তাহলে কিন্তু মার খেয়ে যাবে আমার হাতে। বাড়িতে সেইভাবেই প্র্যাকটিস করবে যাতে বললেই বলতে পারো। হয়েছে? নেক্সট। সব দেখো এগুলো অ্যালকোহল থেকেই তৈরি করছি এখনো পর্যন্ত, অন্য কম্পাউন্ড আনিইনি। সি, এবার লেখো প্রিপারেশন অফ ব্রোমো অ্যালকেন। প্রিপারেশন অফ ব্রোমো অ্যালকেন, প্রিপারেশন অফ ব্রোমো অ্যালকেন, ঠিক আছে। আচ্ছা মিথিরা, তুমি উত্তর দেবে। অ্যালকোহল থেকে তৈরি করছি মানে ROH থেকেই তৈরি করতে হবে। কি তৈরি করব আমরা? তৈরি করব হচ্ছে RBr, ব্রোমো অ্যালকেন মানে কি RBr। তাহলে মিথিরা আমরা কি অ্যাড করব এখানে? আমরা HBr অ্যাড করব। ভেরি গুড। HBr অ্যাড করলে কি হবে? এইচটা যাবে, ওইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, আর ব্রোমিনটা আর এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো H2O বেরিয়ে গেল। বাই দ্য ওয়ে, এখানে রিয়াকশানে একটা অ্যাসিড দিতে হবে, ঠিক আছে। এখানে রিয়াকশানে একটা অ্যাসিড দিতে হবে। কি অ্যাসিড? কনসেন্ট্রেটেড H2SO4, আর এটাকে রিফ্লাক্স করতে হবে। রিফ্লাক্সকে বাংলায় বলে হচ্ছে পাতন। তোমরা লিখতে পারো বাংলায় পাতন, ইংলিশে লেখো রিফ্লাক্স, অ্যারোর উপরেই লিখবে, হ্যাঁ, রিফ্লাক্স। উপরে লেখো কনসেন্ট্রেটেড H2SO4, নিচে লেখো রিফ্লাক্স। তো শুধুমাত্র মিশিয়ে দিলেই হবে না, ক্যাটালিস্ট হিসেবে এখানে মেশাতে হবে কনসেন্ট্রেটেড H2SO4 আর রিফ্লাক্স করতে হবে, ঠিক আছে। তাহলে কি তৈরি হবে? RBr প্লাস H2O। চলো এক্সাম্পল লিখি। তুষার বলো, এক্সাম্পল বলো। Sir, CH3CH2OH plus HBr. অ্যারোর Sir, উপর arrow দিয়ে হবে concentrated H2SO4, নিচে reflux, আর হবে CH3CH2Br plus H2O. করো, ভালো করে অর্গানিক থেকে প্র্যাকটিস করো, হ্যাঁ, এগুলো করাচ্ছি। আচ্ছা, তোমাদের আগেও বলেছি অলরেডি, অর্গ্যানিকের খাতা রোজ এই যে রিয়াকশানগুলো অলরেডি শুরু হয়ে গেছে। কি করবে এখন আপাতত তোমরা? একটা করে জেনারেল রিয়াকশান, একটা করে এক্সাম্পল। আবার জেনারেল রিয়াকশান হেডিং দেবে, জেনারেল রিয়াকশান লিখবে, এক্সাম্পল লিখবে, জেনারেল রিয়াকশান লিখবে, এক্সাম্পল লিখবে। এরকম করতে করতে যখন তোমরা মোটামুটি এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমাদেরকে বলবো যে আর এক্সাম্পল লিখতে হবে না, এখন মোটামুটি জেনারেল ফর্ম দিয়ে লিখতে পারো। বাট সেটা হতে হতে এখন একটু দেরি লাগবে, 1-1.5 মাস লাগবে মিনিমামলি। 1.5 মাস তো চোখ বন্ধ করে। রিফ্লাক্স জিনিসটা পাতন পড়াবো, পাতন প্রক্রিয়া বোঝাবো তোমাকে। 11-এ ছিল আমাদের। ওকে নেক্সট। আচ্ছা, এবার এই সি এর মধ্যেই একটা ব্যাপার, তোমাদের একটা গল্প তোমাদেরকে বলি। কি হয় জানো, এই যে HBr, এটা না ল্যাবে পাওয়া যায় না। ল্যাবে তুমি HCl পাবে, হাইড্রোজেন ক্লোরাইড পাবে, কিন্তু HBr ল্যাবে অতটা পাওয়া যায় না, বাজারেও অতটা পাওয়া যায় না। তখন ভাবলাম দূর, নিকুচি করেছে, পাওয়া যায় না তো কী হয়েছে, বানিয়ে নেবো আমরা বানিয়ে নেবো। তো এই সি এর মধ্যে এটা স্টার মারো, এবার আমরা HBr বানিয়ে নেবো, ঠিক আছে। দেখো
তোমাদেরকে এই কদিন আগেই সেই কোলরাসের সূত্রতে দেখালাম না যে আমাদের যদি ধরো এই যে CH3 COOH যদি না থাকে তাহলে আমরা কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড থেকে আয়নগুলো নিয়ে নিচ্ছিলাম। সেরকমভাবে ভেবে দেখো HBr বানাতে আমাদের লাগবে কি কি, H প্লাস আয়ন আর Br মাইনাস আয়ন। তো H প্লাস আয়ন, H প্লাসটা আমরা কোথা থেকে পাবো, H প্লাস আয়ন পাই আমরা যে কোনো অ্যাসিড থেকে। তো এমন একটা অ্যাসিড নিয়ে নেব যে অ্যাসিডটা খুব ইজিলি অ্যাভেলেবেল, এমন একটা অ্যাসিড নিয়ে নেব যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল। একটা ইজিলি অ্যাভেলেবেল অ্যাসিড কী হতে পারে, ধরে বললাম সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো আমরা একটা অ্যাসিড নিয়ে নেব যেটা হচ্ছে ধরে নাও সালফিউরিক অ্যাসিড। তো কি করছি, অ্যালকোহলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি, ঠিক আছে, মন দিয়ে শোনো। আরেকটা কথা, এই যে Br মাইনাস আয়নটা, Br মাইনাস আয়নটা আমরা কোথেকে পেতে পারি, যে কোনো ব্রোমিনের সল্ট থেকেই পেতে পারি। NaBr হতে পারে, KBr হতে পারে। তো ধরো আমি KBr অ্যাড করলাম, তাহলে কী কী অ্যাড করছি, ব্রোমিনের একটা সল্ট আর একটা অ্যাসিড। ব্রোমিনের সল্ট থেকে আমরা ব্রোমিন আয়ন পেয়ে যাব, অ্যাসিড থেকে আমরা H প্লাস পেয়ে যাব, ব্যাস। মানে ব্যাপারটা একটা এরকম হলো, আমরা কি করি, রান্না বান্না করে তারপরে খাই। তো এবার ধরো আমি তোমাদেরকে একটা উনুন খাইয়ে দিলাম, কয়লা খাইয়ে দিলাম, দেশলাই কাঠি খাইয়ে দিলাম, ভিতরেই রান্না করে খাও পেটের ভিতরে, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তো একই বিকারের মধ্যে KBr H2SO4 সব ফেলে দিলাম, ফেললে কী হবে, KBr যদি ভাঙে, KBr কী করে ভাঙে, K প্লাস আর Br মাইনাস। ওকে, মজার কথা এইখানে আসছে, দারুণ মজা। কি মজা, লুক অ্যাট দ্য স্ট্রাকচার অফ H2SO4। তোমরা কি জানো H2SO4 এর স্ট্রাকচার কীরকম হয়? H2SO4 লুকস লাইক দিস, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ H2SO4, ওকে। এখন কি হয়, আমরা কি জানি H2SO4 কী করে ব্রেক করে, কেউ লিখবে না এটা এবার। H2SO4 কী করে ব্রেক করে, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাই তো, এটাই তো আমরা বলি। এটা কিন্তু পুরোপুরি ঠিক নয় কথাটা, কেন জানো, কারণ H2SO4 দুম করে দুখানা হাইড্রোজেন একবারে ছেড়ে দেয় না, স্টেপ ওয়াইজ ছাড়ে, সব সময় একটা একটা করে ছাড়বে। তো এখান থেকে যদি এই হাইড্রোজেনটা নিজের ইলেকট্রনটাকে ফেলে দিয়ে চলে যায় তাহলে কি হবে, ফেলে দিয়ে চলে গেলে এই অক্সিজেনের মাথায় একটা মাইনাস থাকবে না, কি বললাম, এইচটা যদি নিজের ইলেকট্রনটা এই অক্সিজেনের কাছে ফেলে দিয়ে চলে যায় তাহলে ডিউ টু অ্যান এক্সেস ইলেকট্রন অক্সিজেনের মাথায় কী হবে, এটা মাইনাস হয়ে যাবে না, আর হাইড্রোজেনটা H প্লাস হয়ে বেরিয়ে যাবে। তো তাহলে H2SO4টা কী করে ব্রেক করে বলো তো, H2SO4টা ব্রেক করে হচ্ছে এইভাবে, একটা H প্লাস বেরোয়, আরেকটা কী পড়ে থাকে দেখো, একটা হাইড্রোজেন, একটা সালফার, চারটে অক্সিজেন, মানে HSO4 আর মাথায় একটা মাইনাস। তো H2SO4 কিন্তু এইভাবে ব্রেক করে, আমরা যেভাবে লিখি 2H প্লাস SO4 2 মাইনাস, অর্গানিকের ক্ষেত্রে কিন্তু কোনো দিন আমাকে এই কথাটা বলবে না। তোমাদেরকে যতবার জিজ্ঞেস করবো এই বাচ্চা বলো H2SO4 কী করে ভাঙে, কি বলবে, H প্লাস HSO4 মাইনাস, প্রত্যেকবার এই কথাটা বলবে, H প্লাস HSO4 মাইনাস, স্টেপ ওয়াইজ ব্রেক করে, এরপরে আবার এটা ব্রেক করবে H প্লাস SO4 2 মাইনাস, এইভাবে হয় জিনিসটা। আচ্ছা, এর ফলে লাভটা কী হবে, লাভটা এটাই হবে, এই যে H প্লাস আয়নটা রয়েছে আর এই যে Br মাইনাস আয়নটা রয়েছে একই মিডিয়ামে থাকার জন্য এরা নিজেদের মধ্যে রিয়্যাক্ট করে কি তৈরি করে নেবে, নিজেদের মধ্যে রিয়্যাক্ট করে এরা তৈরি করে নেবে HBr, আর সেই HBrটা যাবে এই ROH এর সঙ্গে রিয়্যাক্ট করতে। এখন আমরা জানি ROH এর সঙ্গে HBr রিয়্যাক্ট করলে কি তৈরি করে, RBr প্লাস H2O, তাই তো। আরেকটা জিনিস ভেবে দেখো, এই যে K প্লাস আয়নটা ছিল আর এই যে HSO4 মাইনাস আয়নটা ছিল, এটা জুড়ে যাবে না, তো K প্লাস আর HSO4 মাইনাস জুড়ে গিয়ে কী তৈরি করবে, KHSO4 তৈরি করবে, KHSO4। সো রিয়াকশানে সবাই বুঝতে পারলে কিনা দেখো, প্রবলেমটা কী হয়েছিল, দ্য প্রবলেম ইজ আমরা বাজারে HBr খুঁজে পাচ্ছি না, সেই জন্য ব্রোমিন আয়নটা আনার জন্য ব্রোমিনের একটা সল্ট দিয়ে দিলাম, H প্লাস আয়নটা আনার জন্য একটা অ্যাসিড দিয়ে দিলাম, কি অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4, কি সল্ট, পটাশিয়াম সল্ট নিয়ে নিলাম। আচ্ছা, একটু হিট দিয়ে দিও, ঠিক আছে, রিয়াকশন মিডিয়ামে একটু হিট দিয়ে দিও, হিট। এই রিয়াকশনটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো, KBr ভাঙলো K প্লাস Br মাইনাসে, আর H2SO4 ব্রেক করলো H প্লাস আর HSO4 মাইনাসে, H প্লাসটা Br মাইনাসটাকে নিয়ে HBr হয়ে বেরিয়ে গেল, সেই HBrটা ROH এর সঙ্গে রিয়াক্ট করে নিল, ঠিক এরমভাবে রিয়াক্ট করলো, ROH এর সঙ্গে রিয়াক্ট করে কী তৈরি করছে, RBr আর H2O, আর এই K প্লাস আর HSO4 মাইনাসটা জুড়ে গিয়ে কী তৈরি করলো, KHSO4, KHSO4, পটাশিয়াম বাইসালফেট, পটাশিয়াম বাইসালফেট। চলো এক্সাম্পল লিখি একটা, এই রিয়াকশানের একটি এক্সাম্পল লিখি আমরা। অ্যালকোহল মানেই ইথাইল অ্যালকোহল নিচ্ছি সব সময়, নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, প্লাস KBr। আচ্ছা, KBr না নিয়ে যদি আমরা NaBr নিতাম কী হতো, তাহলে এখানে KHSO4 না হয় NaHSO4 হতো, সোডিয়াম বাইসালফেট হয়ে যেত, KBr
প্লাস H2SO4, অ্যারো দাও, হিট তৈরি হবে CH3CH2Br প্লাস KHSO4 প্লাস H2O। তোমরা প্রত্যেকে বলবে এটা কি বুঝতে পেরেছো? ওকে, স্যার এরকম কি হতে পারে যে কেবিআর থেকে ডাইরেক্টলি ব্রোমিং চলে গেলে? নো 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 নো, কেবিআর থেকে ডাইরেক্ট, ভালো কথা, ও কিন্তু একটা ভালো কথা জিজ্ঞেস করেছে আমাদেরকে যে স্যার এরকম কি হতে পারে যে কেবিআর থেকে ডিরেক্ট কেওএইচ বিআরটা চলে গেল। মানে ওর বক্তব্যটা এরকম যে আর ওইচ প্লাস কেবিআর, হ্যাঁ, আর ওইচ প্লাস কেবিআর অ্যারো, কেবিআর কী করে ব্রেক করে? কে প্লাস আর বিআর মাইনাস। তো স্যার তাহলে কে প্লাসটা এই ওইচটাকে নিয়ে কে ওইচ হয়ে বেরিয়ে যেত, আর বিআরটা এখানে ঢুকে যেত, কি তৈরি হয়ে যেত তাহলে? আর বিআর প্লাস কে ওইচ, তাই তো মিথিরা? হতে পারতো তো এরকম? এবার দেখো আমাদের সিলেক্টিভিটি বলে একটা কথা আছে। সিলেক্টিভিটি কি? আমার সামনে এক প্যাকেট বিরিয়ানি আছে, আমার সামনে এক প্যাকেট মুড়ি আছে, সবাই আমরা জানি আমরা বিরিয়ানিটাকেই চুজ করব। সেরকমভাবে এই ওইচের কাছে কে প্লাসটা হচ্ছে সেরকম একটা ব্যাপার, বলছে হ্যাঁ আমি অ্যালকিল গ্রুপের সঙ্গে রয়েছি, কার্বন গ্রুপের সঙ্গে রয়েছি, আর তোর সঙ্গে আমি যাবো, ভাগ এখান থেকে, ব্যাপারটা সেরকম। তাহলে স্যার হাইড্রোজেনের সঙ্গে কেন চলে যাচ্ছিল? হাইড্রোজেন হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ পিরিয়ডিক টেবিল, যার জন্য কি হয়, ওর সঙ্গে যেতে বাধ্য হয়, কারণ ওর অ্যাট্রাকশন পাওয়ারটা মারাত্মক থাকে, ওর এইচ প্লাসটা মারাত্মক চার্জড, মানে পজিটিভিটিটা মারাত্মক, সেই জন্য জোর করে টেনে নিয়ে চলে যায়। কে প্লাসের অত ক্ষমতা নেই। হয়ে গেছে, ডি হবে না, এবার ডি হবে তো মুসলাম? ডি, প্রিপারেশন অফ আয়োডো অ্যালকেন বা আয়োডো অ্যালকেনের প্রস্তুতি। প্রিপারেশন অফ আয়োডো অ্যালকেন, তোমরা বলো তাহলে। অ্যালকোহল থেকে যদি আমরা, আরে অপদার্থ, অ্যালকোহল থেকে যদি আমরা আয়োডো অ্যালকেন তৈরি করি, অ্যালকোহল থেকে যদি আমরা আয়োডো অ্যালকেন তৈরি করি, কি অ্যাড করব? এইচআই। আচ্ছা তোমাদের একটা কথা বলি, যখন অর্গানিক পড়বে একটু ইন্টারেক্ট করার চেষ্টা করবে, তোমাদের রেসপন্স না হলে বুঝতে পারবো না কে বুঝতে পারছো আর কে পারছো না। আর ওইচ আর এইচআই, ঠিক আছে? এই রিয়াকশানটাতেও কিছু ক্যাটালিস্ট লাগে, কিছু রিয়াকশানস লাগে। আচ্ছা বাই দ্য ওয়ে, ইনিশিয়াল থেকে রিফ্লাক্স করতে হয়, নইলে রিয়াকশানটা হবে না, রিফ্লাক্স। তো করলে কি হবে? এইচআই ব্রেক করবে এইচ প্লাস আর আই মাইনাসে, এইচ প্লাসটা যাবে ডিরেক্টলি ওইচটাকে টেনে নিয়ে বেরিয়ে যাবে H2O হয়ে, আর আইটা গিয়ে অ্যাড হয়ে যাবে, সো এটা হয়ে যাবে আর আই প্লাস H2O, আর আই প্লাস H2O। চলো এক্সাম্পল লিখি, কি এক্সাম্পল হবে? CH3CH2OH মানে ইথাইল অ্যালকোহল বা ইথানল প্লাস হাইড্রোজেন আয়োডাইড, অ্যারো দিয়ে তৈরি হচ্ছে অ্যারো, অ্যারোর উপরে দিলাম রিফ্লাক্স, এইচ প্লাসটা ওইচটাকে নিয়ে বেরিয়ে যাবে H2O হয়ে, অ্যাড হয়ে যাবে কি CH3CH2I, CH3CH2I প্লাস H2O, করে ফেলো। তোমাদের একটা খুব মজার গল্প বলি, আগের দিন বোধহয় আমি এটা রাহুলদেরকে বলছিলাম। ওয়েট, রাহুল, হ্যাঁ স্যার। বলছি তুষারকে যদি আমরা এইচআই এর মধ্যে ছুঁড়ে ফেলি কি হবে? স্যার ওর গায়ে পুরো হোল হয়ে যাবে। না না, ছুঁড়ে ফেলেছি এইচআই এর মধ্যে পুরো। স্যার রাহুলকে ছুড়ু, রাহুল গায়েব হয়ে যাবে। কোনো ট্রেস থাকবে না। ওকে দেখো, এটা ধরে নাও এটা হাত, ঠিক আছে? ওয়েট ওয়েট ওয়েট, দেখো ধরো এটা একজনের হাত, ঠিক আছে? ধরো কি হাতই তো। এবার তোমরা ধরো কোনো একটা ড্রপারে করে বা কোনো একটা শিশির মধ্যে করে
কনসেন্ট্রেটেড এইচআই নিয়ে গেছে, বাইরে কোথাও বলো না কিন্তু এই সমস্ত কথাবার্তা, হ্যাঁ, কনসেন্ট্রেটেড এইচআই নিয়ে গেছো, ঠিক আছে। এটা এতটা স্ট্রং অ্যাসিড হয়, ধরো এই হাতের মধ্যে ধরো এইচআই ফেলেছো, ঠিক আছে, হাতটা পুরো ফুটো হয়ে যাবে, ঠিক আছে, হাতটা পুরো এরকম ফুটো হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো এটা, মানুষ যখন মারা যায়, হ্যাঁ, তো ক্রিমেশন যে করা হয়, ক্রিমেশন করা হলেও যতই ওখানে ফার্নেসের মধ্যে যতই টেম্পারেচার থাকুক, শরীরের একটা অংশ থাকে যেটা হিট দিয়ে মেল্ট করা যায় না। কোন অংশ সেটা? ওই যে নাভির যে নিচটা, মানে যে বেলি বাটন যেটাকে বলে, তার নিচে যে মাংসের যেটা থাকে, রাবার রাবার টাইপের হয়, ওটা তোমরা ভালো জানবে। তো কোনো টেম্পারেচারই ওটাকে গলানো যায় না, বাট এইচআই এতটা স্ট্রং অ্যাসিড, ওটাকে গলিয়ে দেবে, রিজলভ করে দেবে পুরো। তো আমি এই জন্য বলি যে একটা ইমাজিনারি কনসেপ্ট ভাবো, কাউকে যদি ওরকম এইচআই এর মধ্যে ছুঁড়ে ফেলা হয়, তার কোনো ট্রেসই থাকবে না, ডিটেকটিভরা কি ইনভেস্টিগেট করবে, আর ট্রেসই থাকবে না কোনো, ঠিক আছে। বাট দ্য প্রবলেম ইজ, যেটা তোমরা ভাবছো যে যদি করা যায় এরকম, না তোমরা ভাবছো না, মানে কথার কথা বলছি, কিন্তু এইচআই ইজিলি অ্যাভেলেবেল নয়, আর অত পরিমাণে এইচআই পাওয়াও যায় না, ঠিক আছে, বানাতেও জীবন শেষ হয়ে যাবে অত। তো সেজন্য কি করছি আমরা, আবার সেম প্রবলেম, যে এইচআই মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, তখন আবার সেই একই কেচ্ছা, ও তাহলে স্যার আবার এইচ প্লাস আই মাইনাস আনতে হবে। আই মাইনাস আমরা কী করে আনবো? আই মাইনাসের কোনো একটা সল্ট থেকে, ইট মে বি কে আই, ইট মে বি NaI, মানে পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড। সো আবার প্রবলেমটা কি? প্রবলেমটা এটা হচ্ছে যে এইচআই মার্কেটে পাওয়া যাচ্ছে না, তো বানাতে হবে। তো অ্যালকোহল প্লাস আয়োডাইডের একটা সল্ট কী হতে পারে? আয়োডাইডের সল্ট নিলাম আমরা KI। আচ্ছা, এইচ প্লাসের জন্য সৃজনী, এইচ প্লাসের জন্য কী আনতে হবে? একটা অ্যাসিড, তো কী অ্যাসিড নেবে? H2SO4. ইয়া, H2SO4 নেব, কিন্তু এখানে H2SO4 নেওয়া যাবে না। যখন আয়োডো অ্যালকেন তৈরি করছো তখন H2SO4 নেওয়া যাবে না। কেন লেখা যাবে না তারও রিজন আমি বলবো। তুমি যখন ব্রোমো অ্যালকেন তৈরি করছিলে তখন ওখানটায় H2SO4 নেওয়া যাবে, বাট এখানে আরও স্ট্রং অ্যাসিড নিতে হবে। কি স্ট্রং অ্যাসিড? এখানে আমরা নেব হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি সেটা? H3PO4, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, নাম লিখে রাখতে পারো, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। আমরা এটা নিয়ে কাজ করব। বেশ, সবসময় জানবে যে কোনো অ্যাসিডই একটা করে হাইড্রোজেন ছাড়ে, তার বেশি হাইড্রোজেন আগেই ছেড়ে দেয় না দুম করে। তো দেখি KIটা কি করে। KI ব্রেক করছে কিভাবে? K প্লাস আর I মাইনাস। H3PO4 কি করে ব্রেক করছে? H প্লাস আর H2PO4 মাইনাস। H প্লাসটা কী করবে? এই I মাইনাসটাকে নিয়ে চলে যাবে। H প্লাসটা এই I মাইনাসটাকে নিয়ে চলে যাবে, কি হয়ে যাবে? HI। HIটা যাবে ROH এর সঙ্গে রিয়াক্ট করতে। ROH এর সঙ্গে HI রিয়াক্ট করলে কি হবে? RI প্লাস H2O। ভালো কথা। আর এই K প্লাস আর H2PO4 মাইনাস কম্বাইন হয়ে কি তৈরি করবে? KH2PO4। সৃজনী বুঝতে পেরেছো? হ্যাঁ। বাকিটা বুঝতে পেরেছো তো? লিখে ফেলো। সো এখানে কেন H2SO4 ইউজ করা গেল না তারও একটা রিজন আছে, আমি এক্সাম্পলটা লেখানোর পরে আমি বলবো। কোশ্চেন আসে এটা, why can't you use H2SO4 as an acid to produce iodoalkane with KI? কোশ্চেন আসবে এটা। চলো এক্সাম্পল লিখি তাহলে। আর আমি তোমাদের বারবার করে বলছি, প্লিজ বাড়িতে এমনভাবে এগুলোকে প্র্যাকটিস করবে যাতে পরের দিন তোমরা যখন পড়তে আসবে, তোমাদের সঙ্গে কবে দেখা হবে আমার মনে পড়ছে না, তোমাদের যার সঙ্গে যাবে দেখা হবে সেদিনকে আমি এই রিয়াকশানগুলো সব কটা জিজ্ঞেস করবো তাকে। রাহুল, তুষার তোমাদেরকেও বলছি, সৃজনী তোমাদেরকেও বলছি, পায়েল তোমাদেরকেও বলছি, তোমাদের সবাইকে বলছি আমি। তোমাদের সঙ্গে কেমিস্ট্রির ব্যাচে নেক্সট যেদিনকেই দেখা হবে আমার, তোমাদেরকে আমি এইগুলো সব কটা ধরবো। এক্সাম্পল: CH3 CH2OH প্লাস CH3 CH2OH প্লাস আয়োডিনের একটা সল্ট নিলাম,
আর একটা স্ট্রংগেস্ট অ্যাসিড নিলাম H3PO4, কী হবে? ব্রেক করবে এটা H প্লাস আর H2PO4 মাইনাসে, কে আইটা ব্রেক করবে K প্লাস আর I মাইনাসে, তো H প্লাস আর I মাইনাস অ্যাড হয়ে তৈরি করবে HI, সেই HIটা এর সঙ্গে রিয়াক্ট করতে যাবে, তৈরি করবে CH3 CH2 I প্লাস H2O, আর এই K প্লাস আর H2PO4 মাইনাস জুড়ে গিয়ে তৈরি করবে KH2PO4 KH2PO4 KH2PO4। স্যার বলছি এর ওপর রিফ্লাক্স লিখবো তো? হিট দেবো তাহলেও হবে, হিট দাও, কারণ ব্রেক করতে হচ্ছে তো ওই জন্য। স্যার এটার অন্য কোনো নাম নেই যেরকম কি আগেরটা ছিল যে গ্রোভস প্রসেস? তুষার, গ্রোভস প্রসেস শুধু প্রথমটা ছিল বলেছিলাম, যেটা ROH প্লাস HCl অ্যানহাইড্রাস ZnCl2 থেকে তৈরি হচ্ছিল RCl প্লাস H2, কারণ বিজ্ঞানী গ্রোভ ওটা করেছিল তাই জন্য ওটার নাম গ্রোভস প্রসেস বা গ্রোভের পদ্ধতি, কিন্তু এগুলো কোনো বিজ্ঞানীদের নাম থেকে আসেনি, সেই জন্য এটা কোনো প্রসেসের নাম নেই। ব্রোমো অ্যালকেন, আয়োডো অ্যালকেন এগুলো কিন্তু কোনো নাম ছিল না, একমাত্র ক্লোরো অ্যালকেনেরটাতেই নাম ছিল। আচ্ছা এবার লেখো, নিচে স্টার দিয়ে একটা কথা লেখো বা নোট লেখো, নোট। যখনই আমি কোনো রিয়াকশানের নিচে এই নোটগুলো লেখাবো বুঝবে এখান থেকে কোশ্চেন আসবে আসবে আসবে, আর করতেই হবে এই নোটগুলো। লেখো 2 degree and 3 degree alcohols are not used to prepare bromoalkanes। ঠিক আছে, এটা আগেরটা লেখালে বেটার হতো, বাট ঠিক আছে। 2 degree and 3 degree alcohols are normally not used লিখতে পারো, আর normally not used to prepare bromoalkanes। তোমরা লেখো ব্রোমোঅ্যালকেনের প্রস্তুতিতে সাধারণত 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করা হয় না। সাধারণত 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করা হয় না। ঠিক আছে, আচ্ছা নোট 2, যে এই রিয়াকশনটায় H2SO4 ইউজ না করে আমরা H3PO4 কেন ইউজ করছি, লেখো in the above reaction H2SO4 cannot be used because in the above reaction H2SO4 cannot be used because it oxidizes HI to I2, it oxidizes HI to I2। ঠিক আছে, এটা নোট 2। কি করে হচ্ছে দেখো, আগে বোঝো তারপরে লিখবে। আমি বলবো না যে HI তৈরি করছে না, করছে। যদি এখানে আমরা KI আর H3PO4 না নিয়ে যদি H2SO4 নিতাম তাহলে কি হতো, KI ব্রেক করে এরমভাবে K প্লাস আর I মাইনাস। বাই দ্য ওয়ে আগে থাকতে বলে রাখছি, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আবার থার্সডে, K প্লাস আর I মাইনাস অর্গানিকের। তার আগে এগুলো সব রেডি চাই আমার। H2SO4 কী করে ব্রেক করে, 2H প্লাস SO4 2 মাইনাস, 2H প্লাস SO4 2 মাইনাস, তাই তো। এখন সরি কি নিজেই ভুল বলছি, দেখেছো, H2SO4 ব্রেক করে এইভাবে H প্লাস আর HSO4 মাইনাস, ঠিক আছে। এবার এই H প্লাস আর I মাইনাস তো কম্বাইন হয়ে তৈরি করছে, কি তৈরি করছে, HI।
এইচ প্লাস আর আই মাইনাস কম্বাইন হয়ে এইচ আই তৈরি করছে। তো রিয়াকশানে এইচ আই রয়েছে, রিয়াকশান মিডিয়ামে এইচ আই রয়েছে। বাট শুধুই কি এইচ আই রয়েছে নাকি অ্যাসিডটাও তো কিছুটা রয়েছে? কোন অ্যাসিডটা? H2SO4টা। কারণ যা মিশিয়েছি পুরোটাই তো আর ইউজ হয়ে যায়নি, কিছুটা রয়েছে। এবার ধরো এরকম দুখানা এইচ আই মলিকিউল, অনেকগুলো তো তৈরি হবে, একটাই যে তৈরি হবে তার তো কোনো মানে নেই। দুখানা এইচ আই মলিকিউল কী হবে জানো? দেখো, যদি পুরোপুরি ব্রেক করি H2SO4 কী করে ভাঙে? পুরোপুরি ব্রেক করলে 2H প্লাস আর SO4 2 মাইনাস, তাই তো? 2HI কী করে ব্রেক করে? 2H প্লাস আর 2I মাইনাস। ক্লিয়ার? এই SO4 2 মাইনাস থেকে কি হবে? SO4 2 মাইনাস থেকে দুখানা অক্সিজেন বেরিয়ে আসবে। SO4 2 মাইনাস থেকে দুখানা অক্সিজেন বেরিয়ে আসবে কিভাবে? O2 মাইনাস হয়ে। না 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 না, দুখানা অক্সিজেন বেরিয়ে আসবে O মাইনাস হয়ে। কারণ প্রত্যেকটা অক্সিজেনের মাথায় -1, তাই দুটোর মাথায় কত হবে? -2। আর বাকি যেটা পড়ে থাকবে সেটা কি পড়ে থাকবে? SO2। চারটে অক্সিজেনের মধ্যে দুটো বেরিয়ে গেছে, তাহলে দুখানা পড়ে রয়েছে। তো SO4 2 মাইনাস থেকে পড়ে রয়েছে হচ্ছে SO2, ঠিক আছে? এবার এই যে 2I মাইনাস রয়েছে, তার মানে কি দুখানা আয়োডিন, দুখানা আয়োডাইড রয়েছে। এই আয়োডাইডগুলো নিজেদের এক্সেস ইলেকট্রনটা এটাকে দিয়ে দেবে। এই আয়োডাইডগুলো নিজেদের এক্সেস ইলেকট্রনগুলো এই অক্সিজেন দুটোকে দিয়ে দেবে। দিলে এটা কী হয়ে যাবে? নর্মাল আয়োডিন হয়ে যাবে। সো I2 হয়ে যাচ্ছে এটা কম্বাইন হয়ে, ঠিক আছে? আর এই যে এখানে দুখানা H প্লাস, এখান থেকে একটা O2 মাইনাস নেবে। এই যে দুখানা H প্লাস, এখান থেকে আরেকটা O2 মাইনাস নেবে। কি তৈরি হয়ে যাবে? দুখানা H2O। এবার তোমাদের মনে হতে পারে O2 মাইনাস কোত্থেকে হলো? এ তো O মাইনাস রয়েছে। এই যে আয়োডিনগুলো নিজেদের ইলেকট্রনগুলোকে দিয়ে দিয়েছে, আয়োডিনগুলো যে নিজেদের ইলেকট্রনগুলো দিয়ে দিয়েছে, তাই O মাইনাসগুলো O2 মাইনাস হয়ে গেছে। তো যেটা আমি বললাম আমি আরেকবার বোঝাচ্ছি, তোমাদের হয়তো এটা গুলিয়ে গেছে। রিয়াকশানে KI আর H2SO4 মেশালে HI তৈরি হচ্ছে, হচ্ছে না তা নয়, কিন্তু সঙ্গে সঙ্গে কি হচ্ছে? H2SO4 কী করে ব্রেক করে? 2H প্লাস আর SO4 2 মাইনাস। 2HI কী করে ব্রেক করে? 2H প্লাস আর 2I মাইনাস, তাই তো? এবার SO4 2 মাইনাস কী করে ব্রেক করছে? SO4 2 মাইনাস থেকে দুখানা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে O মাইনাস O মাইনাস হয়ে। তাহলে পড়ে থাকছে কি? SO2 নিউট্রাল হয়ে। সেই SO2টা এখানে লিখে দিলাম। এই যে 2I মাইনাসটা লিখেছিলাম, তার মানে কি ছিল? I মাইনাস I মাইনাস। তো এই I মাইনাসটা একটা এক্সেস ইলেকট্রন একে ছেড়ে দিল, তাহলে নিউট্রাল হয়ে গেল। এই I মাইনাসটাও ওর ইলেকট্রনটা ওকে দিয়ে দিল, তাহলে এটাও নিউট্রাল হয়ে গেল। ইলেকট্রনগুলো পেয়ে এগুলো কি হয়ে গেল? 2 মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এই আয়োডিন এখন নিউট্রাল হয়ে গেছে, নিজেরা জুড়ে গিয়ে তৈরি করলো I2। ভালো কথা। দুটো H প্লাস, একটা O2 মাইনাস, একটা H2O, আরও দুখানা H প্লাস, আরও একটা O2 মাইনাস, আরও একটা H2O, টোটাল দুখানা H2O তৈরি হয়েছে। এবার বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা? স্যার যদি এইচ ব্রেক করার আগেই কম্বাইন করে যায় অ্যালকোহলের সাথে? না, পারবে না। H2SO4 এর অ্যাসিডিটি অনেক বেশি, মানে আরও বেশি স্ট্রং। ও অ্যালকোহলের আগে নিজে টেনে নেবে। সো তোমরা এই রিয়াকশনটা লিখে রাখো। তাহলে কি হচ্ছে প্রবলেমটা? প্রবলেমটা এটাই হচ্ছে যে HI অক্সিডাইজড হয়ে I2 তৈরি হয়ে যাচ্ছে। তো HI তো আর থাকছে না, তো রিয়াক্টটা করবে কি করে অ্যালকোহলের সঙ্গে? আচ্ছা, তোমরা বাংলায় এটা লিখতে পারো যে আয়োডো অ্যালকেনের প্রস্তুতিতে H2SO4 ব্যবহার করা যায় না, কারণ এটি HI কে I2 তে জারিত করে। আচ্ছা, আমাদের কটা রিয়াকশন হলো? 4টে না 5টা? আচ্ছা, তোমাদেরকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা আমাকে বলো যে কটা রিয়াকশন হলো এখনো পর্যন্ত, তোমাদের কোনটায় অসুবিধা আছে। মেক ইট ক্লিয়ার টুডে অনলি। নেক্সট দিন আমি তোমাদের পড়া ধরবো। আমি আবার বলছি, যদি পড়া ধরতে গিয়ে দেখি, পড়া তো ধরবো না, লিখতে দেবো খাতায় আমার সামনে। অর্গানিক নিয়ে কেউ ছেলেখেলা করবে না।
অর্গানিকটা অর্গানিকের মতো করবে, প্র্যাকটিস করবে রোজ রোজ। কাল সকাল থেকে আমার প্র্যাকটিস চাই। আচ্ছা, রাত পরিষ্কার কথা শুনে রাখো, একটু ভেবো না যে বেকার ভয় দেখাচ্ছি, ভয় ফয় দেখাতে চাই না। রাত 11টা বাজবে, গ্রুপ খুলবো, গ্রুপে দেবে তোমরা, ইনবক্সে দেবে না কেউ, আর যা দেবার গ্রুপে দেবে। রাত 11টা হবে, গ্রুপ খুলবো প্রত্যেকটা, দেখবো আছে অর্গানিক প্র্যাকটিস, কিচ্ছু না, জাস্ট যেগুলো হয়েছে রিয়াকশান, ওই রিয়াকশানগুলোই, একটা করে জেনারেল ফর্ম, একটা করে রিয়াকশান, একটা করে জেনারেল ফর্ম, একটা করে রিয়াকশান। রিয়াকশান মানে এক্সাম্পল একটা দুটো বেশি দিতে পারো, একটা করলেই যথেষ্ট। একটা করে জেনারেল ফর্ম মানে আর দিয়ে লিখবে, আবার এক্সাম্পল লিখবে। গ্রুপ খুলবো, নেম ওয়াইজ চেক করবো, যে পাঠাবে না স্যার আমার না আজকে 3টে 4টে পড়া ছিল, এই ফালতু এক্সকিউজগুলো প্রথম কথা আমাকে দেবেই না। মানে গত 2 মাস ধরে শুনে আসছি আমার আজকে পড়া ছিল, এই ছিল, আমি পড়তে পারিনি, এগুলো দেবেই না আমাকে। কারণ তোমাদের থেকে আমার ব্যস্ততা অনেক বেশি, তা সত্ত্বেও তোমাদেরকে সব কিছুর জন্য টাইম বার করতে আমি পারি। সো যদি তোমরা টাইম বার করতে চাও তো 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম বার করা কোনো বড় ব্যাপার নয়। আর এই 4-5টা রিয়াকশান লিখতে 1 ঘন্টাও লাগে না, আধ ঘন্টাই যথেষ্ট। মুখস্থ করে নিয়ে তারপর কিন্তু লিখবে, কারণ ব্যাচে যখন আসবে তখন আমি সামনাসামনি জিজ্ঞেস করবো। যার দেখবো একদিন মিস হয়েছে ওই দিনকে গ্রুপ থেকে বার করে দেবো, পরিষ্কার কথা বলছি। বলো কার কি ডাউট আছে, আদারওয়াইজ লিভ করে বেরিয়ে যাও। স্যার গ্রুপে দেখবেন মানে কি হবে বলতে? তুমি যে গ্রুপটায় রয়েছো, তোমাকে ওই যে কেমিস্ট্রি তোমার যে গ্রুপটা রয়েছে, ওই হোয়াটসঅ্যাপে গ্রুপটা, ওখানটায় পাঠাবে, ঠিক আছে? ইনবক্সে পাঠালে আমি হারিয়ে ফেলবো, দেখতে পাবো না, চেক করতে হয় অর্গানিকটা আমাকে, এই জন্য গ্রুপে পাঠালে কি হবে, সবারটা একসঙ্গে থাকবে। If there is no doubt, then leave.